Hare Krishna. সকলকে সুস্বাগতম. Let's start with the Mangalacharan prayers. ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः. श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं. वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च. नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने. नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे. वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः. नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः. पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं. हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते. तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये. नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः. जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद. हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे हरे. হরে কৃষ্ণ. তো আজকে আমরা ঝুলন যাত্রা এবং শ্রী বলরাম পূর্ণিমা দুটো উৎসব নিয়ে কিছু বলার চেষ্টা করব, কিছু ডিসকাশন করব. সো লেটস স্টার্ট উইথ দ্য বৈষ্ণব সং রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর. ওকে.
দুজন, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, চামর ঢুলব কবে হেরি মুখ চন্দ্র, চামর ঢুলব কবে হেরি মুখ চন্দ্র, গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। সো এখানে নরোত্তম দাস ঠাকুর এই যে ঝুলন যাত্রার পুরো সিনটাকে বর্ণনা করেছেন, বা শুধু ঝুলন নয়, এনি নিকুঞ্জে যখন রাধাকৃষ্ণকে সখীরা সম্মিলিতভাবে সেবা করেন, তারা কিভাবে সেবা করেন সেটা বলা হচ্ছে। এবং ললিতা এবং বিশাখা, আগে আমরা আলোচনা করেছি যে ওনারা হচ্ছেন প্রিন্সিপাল সখী, বাকি সমস্ত সখীরা এবং মঞ্জরীরা তাদের থ্রু দিয়ে রাধাকৃষ্ণের সেবা করে, তো সেজন্য তাদের নামও মেনশন করা হচ্ছে। এবং এই ঝুলন যাত্রাতে আমরা দেখতে পাবো ললিতা দেবীর একটা বিশেষ ভূমিকা রয়েছে। ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের
পাইবা অভিলাষ করে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। তো এই ঝুলন যাত্রার বিষয়ে আমাদের আচার্যরা বর্ণনা করেছেন, বিশেষ করে কবি কর্ণপুরে রচিত আনন্দ বৃন্দাবন চম্পুতে এই ঝুলন যাত্রার যে দৃশ্য সেটা খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে। তো সেখানে বর্ণনা করা হচ্ছে যে ঝুলন যাত্রা যমুনার তীরে একটি বিশেষ জায়গাতে, সেখানে বড় মাঠের মতো রয়েছে এবং সেখানে দেবদারু বৃক্ষ দিয়ে সেই যে স্থান সেটা পরিবৃত সুন্দর, সেগুলোকে মনে হচ্ছে প্রাচীরের মতো। তো তার মাঝে একটা স্কোয়ার জায়গা, চৌকা জায়গাতে 4টে কোণে 4টে হরিচন্দন ট্রি রয়েছে। এবং তার মাঝে একটা চাঁদোয়া লাগানো আছে নেটের, সুন্দর, এবং জ্যোৎস্নালোকিত রাত সেই জায়গাতে। এবং সেই যে নেট লাগানো আছে, নেটের মাঝ দিয়ে চাঁদের যে আলো সেটা প্রবেশ করছে এবং মাটিতে পড়ছে। তো ঘন নেট লাগানো আছে, তার মধ্যে দিয়ে চন্দ্রালোক যখন মাটিতে পড়ছে তো মনে হচ্ছে মাটিতে সাদা চাল ছড়ানো আছে, চন্দ্রের আলোটাকে এত সুন্দর লাগছে। এবং বিভিন্ন পশু পাখিরা তারা অ্যাট্রাক্টেড হয়ে সেই জায়গাতে আসছেন, হরিণরা অ্যাট্রাক্টেড হচ্ছেন এবং তারা ভাবছেন যে মাটিতে সুন্দর সাদা সাদা চাল পড়ে আছে, তারা খাবার জন্য আসছেন সেটা। তো এরকম দৃশ্য বর্ণনা করা হচ্ছে এবং সবাই রেডি, সমস্ত সখীরা সেখানে চলে এসছে রেডি হয়ে, জানে ঝুলন যাত্রা হবে। যারা ব্রজের মেন নায়ক নায়িকা অর্থাৎ রাধা কৃষ্ণ, রাধা মাধব, তাদের আসতে এখনও দেরি রয়েছে। স্বর্গে যে দেবদেবীরা তারাও পর্যন্ত নিজের নিজের সিট নিয়ে বসে গেছেন, যে এখন শো শুরু হবে, ঝুলন যাত্রা দেখব। এবং বিভিন্ন যে গাছ রয়েছে পরিবৃত সেই জায়গা, বৃক্ষ পরিবৃত জায়গা, সেইখানে গাছের ডালে ডালে সুন্দর পাখিরাও বসে গেছে তাদের সিট নিয়ে, সবাই ঝুলন যাত্রা দেখতে আগ্রহী। তো এমন সময়তে রাধা মাধব তারা প্রবেশ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তার বাম যে দিকে রাধারানী রয়েছেন, তার বাম হাত রাধারানীর স্কন্ধে রেখে এবং ডান হাত দিয়ে একটা সুন্দর লোটাস, ব্লু লোটাসকে ঘোরাতে ঘোরাতে কৃষ্ণ প্রবেশ করছেন রাধারানীকে সঙ্গে নিয়ে। এবং তার বিউটি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, ড্যাজলিং বনফুলের মালা, একদম ফ্রেশ ফ্লাওয়ার্স পরে আছেন এবং পীতাম্বর ধুতি পরে আছেন এবং খুবই তিনি আনন্দিত, কারণ রাধারানীর সাথে তিনি ঝুলন উৎসবে পার্টিসিপেট করার জন্য আসছেন। এদিকে ললিতা বিশাখা সবাই রেডি এবং রাধারানীর যে অপোজিট পক্ষ অর্থাৎ চন্দ্রাবলী এবং তার যে টিম তারাও রেডি চলে এসেছেন। তো বলা হচ্ছে যে মাঝে, সেই জায়গার মাঝে একদম রাধা মাধবের যে ঝুলা সেটা রয়েছে এবং তার সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে চারদিকে 4টে আরও ছোট ছোট ঝুলা রয়েছে। সেগুলোতে কারা বসবেন? মাঝে ঝুলাতে অবশ্যই রাধা মাধব এবং বাকি যে 4টে ঝুলা সেগুলোতে বসবেন চন্দ্রাবলী এবং তাদের সখীরা। আচ্ছা, তাহলে ললিতা বিশাখা কোথায় বসবেন? ললিতা বিশাখা দাঁড়িয়ে থাকবেন, তারা রাধা কৃষ্ণকে সার্ভ করবেন মাঝের ঝুলাতে, পার্সোনাল সার্ভিস। তো বলা হচ্ছে যে চন্দ্রাবলী টিমেরা হচ্ছে এক্সপার্ট বোলার আর ললিতা বিশাখা হচ্ছে এক্সপার্ট ক্যাচার, অর্থাৎ শুধু ঝুলন হবে না, তার সাথে হোলিও হবে। তো বৃন্দাবনে হোলি তারা কীভাবে করেন না, বিভিন্ন ফুল আছে, সেই ফুলের নির্যাস কালেক্ট করে সেখান থেকে রং তৈরি করেন। কিছু কিছু লিকুইড রং নিয়ে আসেন, কিছু কিছু রং নিয়ে আসেন তারা শুকনো হিসাবে, আবির হিসাবে, সব কিছু ন্যাচারাল হোলি। এবং যেগুলো লিকুইড রং, হ্যাঁ লিকুইড রং বা গোলা চন্দন, সেগুলোকে কি করেন না খুব পাতলা করে গালার বল তৈরি করেন
গালা দিয়ে তৈরি বল, খুব পাতলা করে। তার ভেতরে হয় চন্দনের জল, না হলে এই রঙিন যে ফুল থেকে তৈরি নির্যাসের যে হোলি বা রং, সেগুলোকে সেগুলোর মধ্যে পুরে দেন। তো ছোটো ছোটো গালার বল তৈরি করেন, এবং সেটা এতটাই পাতলা যে মুখ দিয়ে যখন কেউ গরম হাওয়া ছাড়ে এরকম করে সেটাতে গলে যাবে, এতটাই পাতলা গালা। তো সেইভাবে সেগুলোকে প্রস্তুত করে এবং মুখ দিয়ে একটু গরম করে সেটাকে চন্দ্রাবলীর টিম রাধা মাধবের উপর ছোঁড়েন। হুম। এবং ললিতা বিশাখা সেগুলোকে ক্যাচ করেন। তারা এক্সপার্টভাবে ছুঁড়ছেন আর এরাও এক্সপার্টভাবে ক্যাচ করছেন, যেন একটা ট্রান্সেন্ডেন্টাল কম্পিটিশন, যে তাদের ক্যাচিংটাকে অতিক্রম করে রাধা মাধবের কাছে তাদের রং পৌঁছায় কিনা। তো বলা হচ্ছে হ্যাঁ, মাঝে মধ্যে পৌঁছে যেত। এবং সেই যে গোলা চন্দন, লিকুইড, সেটা যখন মাধবের মুখে লাগতো, তার মুখে ব্লু সাফায়ারের মতো লাগছে, অর্থাৎ উজ্জ্বল নীলমণির মতো দেখতে লাগছে মাধবকে। তার উপর চন্দনের ড্রপলেটস, সেগুলো একদম মুক্তোর মতো লাগছে। এরকম একটা বিউটিফুল সিন সেখানে বর্ণনা করা হচ্ছে। তো এই সিন দেখবার জন্য স্বর্গের দেবদেবীরা পর্যন্ত তারা লাইন দিয়ে থাকেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন, কারণ এগুলো হচ্ছে খুবই কনফিডেন্সিয়াল লীলা। আমরা আলোচনা করছিলাম যে ব্রহ্মাস্তুতিতে লর্ড ব্রহ্মা তিনি যখন ব্রহ্মবিমোহ লীলাতে ব্রজবাসীদেরকে কিডন্যাপ করে নিয়েছিলেন, কৃষ্ণের চরণে মহা অপরাধ করেছেন। তো তিনি তারপরেও নিজের ভুল বুঝতে পেরে প্রেয়ার্স করছেন, যখন তিনি প্রার্থনা করছেন ভগবানের সামনে। তিনি অনেক কিছু প্রার্থনা করছেন, ব্রহ্মস্তুতি আমরা পড়ছি হয়তো সকালবেলায়, বুঝতে পারবে অনেক কিছু প্রার্থনা হচ্ছে, কিন্তু কৃষ্ণ সেগুলোকে খুব একটা পাত্তা দিচ্ছেন না। তো দেখলেন যে না না, এরকম ডাইরেক্ট প্রভুকে অ্যাপ্রোচ করা হবে না। যে মে ভক্তা জানাও পারত না মে ভক্তশ্চ তে জানা মদ ভক্তানাম চ যে ভক্তা তে মে ভক্ত তমো মতা। অর্থাৎ এই ব্রজে আছি, কৃষ্ণকে ডাইরেক্ট গ্লোরিফাই করলে কাজও করবে না, ব্রজবাসীদেরকে গ্লোরিফাই করতে হবে। তো ব্রহ্মাজি বলছেন যে এতদ ঋষিক চষকের অসকৃত পিবাম, মানে বলছেন যে ভগবান আপনার লীলা দর্শন করার সামর্থ্য তো আমাদের নেই। তো আমরা কি করছি না, এই ব্রজবাসীরা কত গ্লোরিফাইড, তারা কত সৌভাগ্যবান, হ্যাঁ, যে আপনার লীলা স্বচক্ষে তারা দেখতে পাচ্ছে। এবং শুধু তাই নয়, তাদের জন্য আপনি লীলা করছেন। অর্থাৎ ব্রজবাসীদের ইন্দ্রিয়দেরকে আমি পেয়ালা বানিয়ে আমরা সেই লীলার রস আস্বাদন করতে পারছি। আমাদের ইন্দ্রিয় দিয়ে এটা সম্ভব নয়, ব্রজবাসীদের ইন্দ্রিয় কি এতাদ ঋষিক চষকের, চষক মানে হচ্ছে কাপ বা পেয়ালা, সেটা দিয়ে আমরা আপনার এই লীলা আস্বাদন করতে পারছি। ভাগ্যিস ব্রজবাসীরা ছিল, তাই এইসব লীলা ম্যানিফেস্টেড হচ্ছে, নাহলে আমাদের জন্য তো আপনি কোনোদিন এই লীলা ম্যানিফেস্ট করতেন না। তো সেজন্য স্বর্গেও তারা সব লাইন দিয়ে বসে যায়, এইসব লীলা দেখার সৌভাগ্য হয় না। তারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে যে আমরা কখন, শ্রীমদ্ ভাগবত বর্ণনা করা হচ্ছে যে কলিযুগে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করার জন্য স্বর্গে লাইন দেওয়া হয়। হ্যাঁ, কারণ এইখানে এই জায়গার মাহাত্ম্য এতটাই, এইখানে ভগবানের বিভিন্ন অবতার আসেন এবং সুন্দর ব্যালেন্স রয়েছে, খুব বেশি ভোগও নেই, খুব বেশি দুঃখও নেই, যাতে সুন্দরভাবে ভক্তি অনুশীলন করা যায় সেটা রয়েছে। তো এইভাবে বিভিন্ন যে পশু পক্ষী, ইভেন স্বর্গের দেবতারা, তারা সবাই এইভাবে ঝুলন দর্শন করেন। এটা বর্ণনা করেছেন কবি কর্ণপুর আনন্দ বৃন্দাবন চম্পুতে, আরও ডিটেলস অনেক বর্ণনা আছে সেখানে। তো আরেকটি বিশেষ লীলা এই প্রসঙ্গে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে অ্যাকচুয়ালি ঝুলন হয়। এটা তো যমুনার তীরে ঝুলনের বর্ণনা করা হলো। একবার ঝুলন হয়েছিল ললিতা কুণ্ডের তীরে, তো সেটার বর্ণনা এভাবে আছে, সেটা খুব প্রচলিত পাস্ট টাইম, হয়তো অনেকেই শুনে থাকবেন। তো এই পাস্ট টাইম সূত্রপাত এখান থেকে হয় যে একবার শ্রীমতী রাধারানী তার সমস্ত বন্ধুদের নিয়ে লুকোচুরি খেলতেন ডেলি, এবং কৃষ্ণ লক্ষ্য করতেন রাধারানী বিশেষ একটি জায়গার গুহাতে গিয়ে লুকিয়ে থাকেন, কেউ তাকে খুঁজে পায় না। কিন্তু কৃষ্ণ দেখে নিয়েছেন ও রাধারানী প্রতিদিন এখানে লুকায়, এবং দূর থেকে রাধারানীকে দেখতেন, এত সুন্দর রাধারানীর যে বিউটি সেটা তিনি দেখতে থাকতেন। তো তিনি ভাবলেন যে কেন আমি ডাইরেক্টলি রাধারানীকে কাছ থেকে দেখব এর পরের দিন। তো পরের দিন কৃষ্ণ কী করলেন, আগে থেকেই সেই গুহাতে গিয়ে লুকিয়ে থাকলেন যেখানে রাধারানী প্রত্যেক দিন লুকোচুরির সময় লুকিয়ে থাকে। তো রাধারানী আবার ঠিক নিয়ম মতো প্রবেশ করেছেন সেই গুহাতে, এবং ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো রাধারানী প্রবেশ করেছেন প্রতিদিনের মতো,
এবং তারপর আহ, অন্ধকার প্রথমে কিছু দেখা যাচ্ছে না। আমরা যদি দেখি একটা অন্ধকার ঘরে ঢুকে গেলাম আলো থেকে, তাহলে প্রথমে কিছুই দেখতে পারবো না, তারপর সেই অন্ধকারের সাথে আমাদের চোখ অ্যাডজাস্ট করে নেয়, দিয়ে হালকা হালকা আমরা দেখতে পাই, রাইট? তো রাধারানী কিছুক্ষণ পর দেখছেন দুটো সাদা চোখ সেখানে দেখা যাচ্ছে। দিয়ে রাধারানী তো ভয় পেয়ে গেছেন, কে এখানে কি করেছে। আর রাধারানী তো ভয় পেয়েছেন, এদিকে কৃষ্ণ মূর্ছিত হয়ে গেছেন রাধারানীর সেই সৌন্দর্য দেখে। কৃষ্ণ মূর্ছিত হয়ে সেখানে পড়ে গেছেন। রাধারানী গিয়ে দেখছেন, ও এটা তো আমার প্রাণনাথ কৃষ্ণ। তো রাধারানী কৃষ্ণকে জাগাতে চেষ্টা করছেন, কৃষ্ণের সেবার দরকার, সে মূর্ছিত হয়ে গেছে। আর এদিকে কি হয়েছে, না লুকোচুরি খেলার সময় কেউ একজন যদি ধরা পড়ে যায়, তো বাকিদেরকে ডেকে নিয়ে আসে, চলো একটা রাউন্ড ওভার, একজন ধরা পড়ে গেছে, বাকিরা সবাই চলে এসো। তো সেই রকম যে লুকিয়ে একজন ধরা পড়ে গেছে, তো সেরকম ডাক দিচ্ছে রাধারানীর যে বান্ধবীরা, যে চলে এসো সবাই, বেরিয়ে চলে এসো, আবার আমরা সেকেন্ড রাউন্ডের জন্য খেলবো। আর এদিকে রাধারানী ভাবছেন, এখানে কৃষ্ণ পড়ে আছেন, আমি কৃষ্ণকে ছেড়ে কী করে যাই। আর ওইদিকে আমি যদি না যাই, তাহলে লোকজন আমাকেও খোঁজাখুঁজি শুরু করে দেবে, চারিদিকে গোটা মানে ব্রজে হাহাকার হয়ে যাবে। আর যদি আমি এখানেই থাকি আর ওরা এসে আমাকে এখানে কৃষ্ণের সাথে দেখে, সেটা তো খুব লজ্জার ব্যাপার, যে গুহার ভেতর বন্ধ করে আমরা কি করছি। তো এইরকম ভেবে রাধারানী ভাবছেন কি করা যায়। রাধারানী ভাবছেন, ঠিক আছে আমি আপাতত বাইরে বেরিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দিই, দিয়ে ওদেরকে ভাগিয়ে দিয়ে তারপরে আবার আমি গুহার ভেতরে প্রবেশ করে কৃষ্ণকে সার্ভ করব। তো সেখানে আম, রাধারানী বেরিয়ে গেছেন, দিয়ে বলছেন চলো আজকে আর খেলা হবে না, সবাই চলে যাও যে যার বাড়ি। তো এরকম করে সবাইকে পাঠিয়ে দিয়েছেন। সবাই অবাক যে কী ব্যাপার রাধারানী, তোমার কি হলো আজকে, আজকে আর খেলবে না কেন? বলছে না না না, ওসব কিছু না, আজকে খেলা হবে না, তোমরা যাও। দিয়ে তারপরে ললিতা সখীকে রাধারানী তখন বলছেন, ললিতা সখী যে রাধারানী খুব প্রিয়, জানে সে আমাকে জাজ করবে না, বা তার কাছে কনফিডেন্সিয়াল ইনফরমেশন রিভিল করা যায়। তো বলছেন, ললিতা এইরকম ব্যাপার হয়েছে, ওইখানে গিয়ে দেখলাম যে কৃষ্ণ ঢুকেছিলেন আগের থেকে, এবং তারপরে আমাকে দেখে মূর্ছিত হয়ে যায়। আমার সেবা করার দরকার, কিন্তু আমি কৃষ্ণকে সেবা করতে পারছি না। তারপর তারা ওখানে গিয়ে দেখেন কৃষ্ণকে আর পাওয়া যাচ্ছে না, ওখানে নেই। তো রাধারানী উৎকণ্ঠিত, কি ব্যাপার, কি হলো, কৃষ্ণকে নিজেই উঠে গেল নাকি কেউ নিয়ে চলে গেল, বা কেউ অ্যাটাক করলো কি না, ইত্যাদি বিভিন্ন চিন্তা করছেন। তো তিনি ললিতা সখীকে বললেন যে দেখো, একটু কৃষ্ণের জন্য তুমি খবর নিয়ে আসতে পারবে? তুমি এক কাজ করো, তুমি নন্দগাঁও চলে যাও, নন্দগাঁও গিয়ে যশোদা মাকে জিজ্ঞেস করো যে কৃষ্ণ বাড়িতে পৌঁছেছে কিনা। হ্যাঁ, তো ললিতা দেবী তিনি রাধারানীর নির্দেশে নন্দগাঁও এলেন। নন্দগাঁও এসে মাদ্রে যশোদাকে জিজ্ঞেস করছেন যে আপনাদের সব কিছু কুশলমঙ্গল আছে তো, ইত্যাদি খবরাখবর নিচ্ছেন, এবং জিজ্ঞেস করছেন যে এমনি রাধারানী খোঁজ খবর নিচ্ছিলেন কৃষ্ণের, তো কৃষ্ণ সেই সালামত সব ঠিক মতো আছে তো? তো বলছে হ্যাঁ, কৃষ্ণ তো ঠিকই আছে, তো ঘুমোচ্ছে কৃষ্ণ এখানে, সুন্দরভাবে ঘুমোচ্ছে। তো ললিতা সখী বললাম, ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো কৃষ্ণ এই লীলা করে ওখান থেকে চলে এসে বাড়িতে এসে সুন্দর ভালো ছেলের মতো ঘুমিয়ে গেছে, কেউ কিছু যেন বুঝতে না পারে। তো তো সেই খবর ললিতা সখী নিয়ে রাধারানীকে দেয়। তো এই যে ললিতা সখী নন্দগাঁও ভিজিট করেছিল, তো সেইটাকে স্মরণ করার জন্য সেখানে ললিতা কুণ্ড রয়েছে। তো এই ললিতা কুণ্ডের তীরে একবার ঝুলন যাত্রা হয়েছে। তো সেখানে এরকম পাস টাইম হচ্ছে যে নারদ মুনি একবার ভগবান শ্রীকৃষ্ণকে বীণা বাজিয়ে খুব প্রসন্ন করেছিলেন। খুব সুন্দরভাবে বীণা বাজান নারদমুনি, বীণা বাজাতে এক্সপার্ট। নারদমুনি বাজায় বীণা রাধিকা রমনা নামে। তো নারদমুনি এই বীণা বাজানো শিখেছিলেন লর্ড শিবার কাছ থেকে, বদ্রিক আশ্রমে। একবার শিবজি বদ্রিক আশ্রমে তিনি মেডিটেশন করার জন্য এসেছিলেন, এবং নারদমুনির মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে ভগবানকে গ্লোরিফাই করার অনেক ইচ্ছা। মানে শিবজি হচ্ছে যে কোনো ট্রেডিশনাল মিউজিক, রাগ ইত্যাদির নৃত্য, গীত, এই সমস্ত কলাতে পারদর্শী। তো সেই জন্য তিনি ভাবলেন যে শিবজির কাছ থেকে আমি এই কলাটা শিখব। তো শিবজি তাকে শেখালেন কীভাবে বীণা বাজাতে হয়, এবং একটা কজেন নোটও দিয়ে দিলেন যে তুমি যদি এইটাকে কিন্তু কৃষ্ণের গ্লোরিফিকেশন ছাড়া অন্য কোনো কাজে ইউজ করো না, তাহলে এটা ইউজলেস। তো তারপর নারদমুনি সেই বীণা বাজাতে থাকেন, এবং শ্রীকৃষ্ণ খুব প্লিজড হয়ে নারদমুনিকে বলেছেন যে নারদ, তোমাকে আমি বেনিডিকশন দিতে চাই, খুব সুন্দর তুমি বীণা বাজিয়েছো, তোমাকে বর দিতে চাই। তো নারদমুনি বলছেন যে না না, আমার কোনো বরের দরকার নেই। তো
আমি এখন আপনি যদি দিতে চান আমি সেভ করে রাখছি, পরে যদি কোনো আমার কিছু মনে হয় সেটা আমি চাইবো, এখনই ইমিডিয়েটলি কিছু চাইছি না। তো বললাম ঠিক আছে। একবারই ললিতা কুণ্ডের তীরে সবাই হাজির হয়ে গেছে, ললিতা সখী, বিশাখা সখী এবং কৃষ্ণও হাজির হয়ে গেছে। শুধুমাত্র রাধারানী আসেননি। রাধারানী বর্ষানাতে রেডি হচ্ছেন, তখনও সাজছেন। তো নারদমুনি তখন এখানে সেই স্থানে উপস্থিত হয়ে কৃষ্ণকে বলছেন যে ভগবান, আপনার মনে আছে আমাকে একটা বর দিবেন বলেছিলেন, তো আজকে আমি সেই বরটা চাইবো। সেটা হচ্ছে যে এখন তো রাধারানী আসতে দেরি, তো সবসময় তো আপনাকে আর রাধারানীকে একসাথে ঝুলতে দেখি। তো আজকে আমার ইচ্ছা যে যদি আপনি ললিতা সখীর সাথে ঝুলন করেন আমরা সবাই দেখব। তো কৃষ্ণ বলছে না, এটা কি করে হয়, রাধারানীর সাথে ঝুলন করার ব্যাপার, ললিতা সখীর সাথে কিভাবে ঝুলন হবে? না না, এরকম করলে রাধারানী দেখলে খারাপ ভাবে। বলছে না না, এখন তো দেরি আছে। দেখি না, এমনি তো সবাই তো আপনার সেবা করছে, সবাই আপনার সখী, বন্ধু বান্ধবী, তো কি আছে, অসুবিধার কি আছে? তো ললিতা সখীও তো কিছুতেই বসবে না, যে না এটা আমার স্বামিনীর জায়গা, আমি সেখানে কি করে বসতে পারি, না একদম কিছুতেই করা যাবে না। তো কৃষ্ণ বলছে না আর বলো না, এখন এই নারদ আমার কাছে বর চেয়েছে, আমাকে তো দিতেই হবে, আর না দিলেও আমার প্রেস্টিজের ব্যাপার। তো তুমি বসো। ললিতা সখীকে হাত ধরে বসিয়েছে। কম সময়ের মধ্যে চেয়েছে, ভালো হয়েছে, নাহলে এই যা ব্যক্তি কি কখন কি চেয়ে নিবে, কখন কি গোলমাল করে দিবে, আমাকে এম্বারাস করে দিবে, সব মুশকিল হয়ে যাবে। তো এইটা চেয়েছে, এটা করে দিই চুপচাপ রাধারানী আসার আগে। তো কৃষ্ণ আর ললিতা সখী বসে ঝুলন হচ্ছে, বাকিরাও এক্সাইটেড যে আজকে নতুন ধরনের একটা ঝুলন হচ্ছে। তো সবাই এক্সাইটেড হয়ে ঝুলন করেছে, আর তাদের সেই ঝুলনে মাতিয়ে দিয়ে নারদমুনি ভ্যানিস। নারদমুনি চলে গেলেন বর্ষানাতে, ডাইরেক্টলি রাধারানী যেখানে সাজছেন তার বেডরুমে চলে গেলেন। নারদমুনি এরকম অ্যাক্সেস আছে, যে কোনো জায়গায় যেতে পারেন। তো বললেন রাধারানী তুমি কি করছো? তো রাধারানী বলছেন দাঁড়াও, আমাকে এখন ডিস্টার্ব করো না, আমি খুব তাড়াহুড়োতে আছি, অলরেডি আই এম লেট। তো আমাকে যেতে হবে ঝুলনের স্থানে, আমার অলরেডি দেরি হয়ে গেছে, সবাই ওয়েট করছে আমার জন্য। বলছে ঝুলন? আর তুমি গিয়ে কি করবে, ঝুলন তো স্টার্ট, শেষ হতে চললো তো ঝুলন। তো বলে আমি শেষ হতে চললো মানে? বলছে ওখানে গিয়ে দেখো গা যে ললিতা সখীর সাথে ঝুলন হচ্ছে, তুমি আসতে দেরি করেছো বলে। বাস, শ্রীমতী রাধারানী পুরো ভেঙে পড়লেন। তিনি হাতের চুড়িগুলো সব খুলতে লাগলেন, যে কানেরগুলো খুলতে লাগলেন, সেখানে বসে থাকলেন এবং তিনি আর কোথাও যাবেন না স্থির করলেন। রাধারানী অনেকক্ষণ আসছে না দেখে কৃষ্ণ স্বয়ং সেখানে উপস্থিত হলেন। বললেন রাধারানী কি ব্যাপার, তুমি আসছো না কেন, আমরা সবাই ওয়েট করে করে এখান পর্যন্ত আসতে হলো আমাদের। রাধারানী তো মুখ দিয়ে একটা কথাও বলছে না, তার ঠোঁট কাঁপছে। মান মান লীলা। তো তিনি কৃষ্ণকে ভাগিয়ে দিলেন প্রথমে, যে না না তুমি যাও, তোমার সাথে কোনো কথা নেই আমার। তারপরে সেখানে সখীরা এলেন, বলছেন আমি কালো কোনো কিছুই দেখতে চাই না, তোমরা তোমাদের চুল আর এই ভ্রু এগুলোকে সব কামিয়ে নাও। হুম, কোনো কিছু কালো আমি দেখতে চাই না। তো এইরকম সব কিছু হওয়ার পর তো কৃষ্ণ বলছে আমার কথাটা তো শোনো, ব্যাপারটা কি হয়েছে যে আমি আম, তখন রাধারানী বলছে যে আমি শুনলাম তুমি ললিতা সখীর সাথে ঝুলন করছো, তো আমার আর কি দরকার? তো বলছে যে আমি যে ললিতা সখীর সাথে ঝুলন করছি এটা তুমি কি করে জানলে? বলছে নারদমুনি আমাকে এসে বললো। তখন কৃষ্ণ বলছে ও এই ব্যাপার। আর এর আগে অ্যাকচুয়ালি কৃষ্ণ একবার রাধারানীকে সাবধান করেছিল যে "এই, তোমার সাথে নারদকে কিন্তু বারবার দেখা যাচ্ছে, তুমি কিন্তু সাবধান থাকবে, ও কিন্তু খুব একটা সুবিধার নয়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঝগড়া লাগায়, তো দেখবে কোনোদিন আমার আর তোমার মধ্যেও ঝগড়া লাগিয়ে দেবে। তো দিয়ে বলছে না না, আমার তোমার মধ্যে কোনোদিন ঝগড়া হওয়া সম্ভব নয়। তো দিয়ে তখন আহ, কৃষ্ণ পুরোটা খুলে বললেন যে নারদমুনি এরকম একটা বর চেয়েছিল, সেটা পেন্ডিং রেখেছিল, আজকে আমার কাছ থেকে সেই বরটি চাই, তো সেই জন্য সেটিকে পূর্ণ করার জন্য আমরা করছিলাম, সবাই সাক্ষী আছে, জিজ্ঞেস করো। নারদমুনিকে বলে এই তুমি বলো, ঝগড়া লাগিয়ে এখন চুপচাপ আছে। দিয়ে নারদমুনি বলছে হ্যাঁ, রাধারানী ভগবান ঠিকই বলছেন, যেটা আমার জন্যই হয়েছে, তো আমি জাস্ট একটা ফানের জন্য এরকম একটা লীলা করেছিলাম। তখন রাধারানী হাসলেন এবং আবার তারা ইউনাইটেড হয়ে রাধারানীর সাথে ঝুলন হলো। তো এরকম সব বিউটিফুল পাস টাইম রয়েছে রিগার্ডিং ঝুলন যাত্রা। ওকে, তো এরপর আমরা, যেহেতু আজকে বলরাম জয়ন্তী, তো লর্ড বলরামের কিছু লীলাও আলোচনা করব, কিছু তত্ত্ব এবং লীলা সে সম্পর্কে আলোচনা করব। তো চৈতন্য চরিতামৃতের আদি লীলা 5.1, অর্থাৎ আদি লীলার পঞ্চম অধ্যায়, সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এক্সপ্লেন করেছেন নিত্যানন্দ তত্ত্ব, খুব ডিটেলসে এক্সপ্লেন করেছেন। তো সেখান থেকে কিছু শ্লোক পড়বো, সমস্ত শ্লোক পড়া তো সম্ভব নয়।
তো তারপরে আমরা কিছু বলরামজির লীলা নিয়ে আলোচনা করব। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद। এই ষট শ্লোকে কহিল কৃষ্ণ চৈতন্য মহিমা, পঞ্চ শ্লোকে কহি নিত্যানন্দ তত্ত্ব সীমা। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। তো সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ হচ্ছে শ্রী বলরাম। এই ষট শ্লোকে চৈতন্য মহাপ্রভু বর্ণনা মানে মঙ্গলাচরণের শ্লোকের কথা বলা হচ্ছে। ছটা প্রথম শ্লোকে চৈতন্য মহাপ্রভু বর্ণনা হয়েছে, নেক্সট 5টা শ্লোকে নিত্যানন্দ প্রভুর তত্ত্ব আলোচনা করা হয়। তো কৃষ্ণ যদি স্বয়ং ভগবান হন, তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, এগুলো আমরা জানি, তবু জাস্ট রিক্যাপ করছি। কৃষ্ণের প্রথম এক্সপানশন হচ্ছেন বলরাম, বলরাম থেকে আসা আদি চতুর্ভুজ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই শঙ্কর্ষণ হচ্ছে মূল শঙ্কর্ষণ, তার থেকে আসে নারায়ণ, নারায়ণ থেকে আসে দ্বিতীয় চতুর্ভুজ, আবার বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই শঙ্কর্ষণ হচ্ছেন মহাশঙ্কর্ষণ, তার থেকে আসে কারণদোকসায়ী বিষ্ণু, তার থেকে আসে গর্ভদোকসায়ী বিষ্ণু, তার থেকে আসে ক্ষীরদোকসায়ী বিষ্ণু। কৃষ্ণ আর বলরাম দুজনেই কিন্তু ভগবান, একজন হচ্ছেন সেব্য ভগবান আর একজনের সেবক ভগবান। কৃষ্ণ সেবা গ্রহণ করেন আর বলরাম সেবক রূপে শেখান যে কিভাবে কৃষ্ণ সেবা করতে হয়। দুজনেই ভগবান, গাত্র বর্ণ ব্যতীত তাদের মধ্যে আর কোনো ডিফারেন্স নেই। শিল প্রভুপাদ বলতেন কৃষ্ণ আর বলরামের মধ্যে অনলি ডিফারেন্স হচ্ছে তাদের গাত্রবর্ণ আলাদা এবং তাদের মুড আলাদা, বাদবাকি সবই সেম। কৃষ্ণ বলরাম সেম তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব। একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায় বুহ কৃষ্ণ লীলার সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। তো সেই কৃষ্ণ নবদ্বীপে চৈতন্য চন্দ্র রূপে এলেন আর সেই বলরাম নিত্যানন্দ প্রভু রূপে এলেন। তো এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুকে যে 5 শ্লোকে নিত্যানন্দ প্রভুর প্রতি প্রার্থনা করেছেন তার প্রথম শ্লোক। শঙ্কর্ষণ কারণতো যশায়ী, গর্ভোদশায়ী চ পয়োবধিশায়ী, শেষশ্চ যশম সকলাশ নিত্যানন্দাখ্য রাম শরণম মমস্তু। অর্থাৎ কি বলা হচ্ছে, শঙ্কর্ষণ কারণদোকসায়ী বিষ্ণু, গর্ভদোকসায়ী বিষ্ণু, ক্ষীরদোকসায়ী বিষ্ণু মানে পয়োবধিশায়ী, আর শেষ মানে হচ্ছে শেষ নাগ, অনন্ত শেষ। এই 5 রূপে নিত্যানন্দ রাম নিজেকে বিস্তার করেন। চতুর্ভুজের মধ্যে শঙ্কর্ষণ, কারণদোকসায়ী বিষ্ণু, গর্ভদোকসায়ী বিষ্ণু, ক্ষীরদোকসায়ী বিষ্ণু এবং শেষ নাগ, এই 3 রূপে নিজেকে বিস্তার করেন। তো এই শ্লোকগুলোকে এক্সপ্লেন করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, আমি জাস্ট সংক্ষেপে তার মানে বলে দিচ্ছি। নেক্সট শ্লোকে বলছেন, মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠলোকে পূর্ণৈশ্বর্যে শ্রী চতুর্ব্যূহ মধ্যে, রূপম যশোদ্ভাতি শঙ্কর্ষণাখ্যম তম শ্রী নিত্যানন্দ রামম প্রপদ্যে। তো এখানে বলা হচ্ছে যে মায়ার অতীত, এই জড়জগতের অতীত বৈকুণ্ঠে যে চতুর্ব্যূহ রয়েছে তার মধ্যে শঙ্কর্ষণ হচ্ছেন এই নিত্যানন্দ প্রভুর অংশ। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এরা 4 জনই ভগবানের এক্সপানশন। তো বাসুদেব কৃষ্ণকে রিপ্রেজেন্ট করেন, শঙ্কর্ষণ নিত্যানন্দকে রিপ্রেজেন্ট করেন এবং তাদেরই এক্সপানশন বাকিরা প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তো এটা হলো সেকেন্ড শ্লোক 5 শ্লোকের, যার মাধ্যমে নিত্যানন্দ প্রভুকে গ্লোরিফাই করা হচ্ছে বা তার প্রতি প্রেয়ার অফার করা হচ্ছে। তো সেটাকে বর্ণনা করছেন। স্পিরিচুয়াল ওয়ার্ল্ড কি সেই বিষয়ে বর্ণনা হচ্ছে। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে চিন্তামণি, প্রকর সদ্মাসু, কল্পবৃক্ষ, ব্রহ্মসংগীতার ভার্স ইত্যাদি বর্ণনা করা হলো। এবং বিভিন্ন ধরনের এক্সপানশন, মথুরাতে এক্সপানশন, দ্বারকাতে এক্সপানশন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ ইত্যাদি বর্ণনা করা হচ্ছে। এবং বিভিন্ন মুক্তির দ্বারা সেখানে যাওয়া যায়। 4 ধরনের পার্সোনাল লিবারেশন এবং 1 ধরনের ইমপার্সোনাল লিবারেশন,
সেগুলো বর্ণনা করা হচ্ছে। ওকে, সেই পরব্রহ্মে নারায়ণের চারপাশে দ্বিতীয় চতুর্বিহ রয়েছে। দ্বিতীয় চতুর্বিহ, আদি চতুর্বিহ সমস্ত কিছু বর্ণনা করা হচ্ছে এই প্রসঙ্গে। এবং শিল প্রভুপাদ পারপটে অনেক ডিটেলসে বর্ণনা করেছেন। এই প্রথম চ্যাপ্টারগুলো চৈতন্য চরিতামৃতের হচ্ছে তত্ত্ব, সেখানে রয়েছে অনেক সমস্ত তত্ত্ব। তারপর গৌরচন্দ্রের লীলা, নিতাই চন্দ্রের লীলা বর্ণনা করা হয়েছে। তো শঙ্কর্ষণ সেখানে হচ্ছেন যে মহাশঙ্কর্ষণ দ্বিতীয় চতুর্ভুজের মধ্যে এবং মূল শঙ্কর্ষণ আদি চতুর্ভুজের মধ্যে, সেটি হচ্ছে নিত্যানন্দ রামের অবতার। চিৎ শক্তির আরেক বিলাস হচ্ছে বিশুদ্ধ সত্য। এই যে বৈকুণ্ঠ ধাম, এই সমস্ত কিছু বিশুদ্ধ সত্য। তো এই যে বিশুদ্ধ সত্য, এইটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর রিপ্রেজেন্টেটিভ। তো আমরা জানি কৃষ্ণের একটি নাম হচ্ছে বাসুদেব, রাইট? এবং কৃষ্ণের পিতার নাম কি? বসুদেব। তো এই বসুদেব কথার অর্থ কি? বসুদেব কথার অর্থ তুরীয় স্তর বা বিশুদ্ধ সত্য স্তর। বিশুদ্ধ সত্য স্তরটা কি না, সত্য রজতম 3 গুণের ঊর্ধ্বে যে স্তর, সেটাকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল, সেটাকে বলা হয় বিশুদ্ধ তত্ত্ব, সেটা বিশুদ্ধ সত্য বলা হয়। মানে তমগুণ সব থেকে নিচু, তারপর রজগুণ, তারপরে সত্য, এবং তার উপরে যে বিশুদ্ধ সত্য, পিওর গুডনেস, সেটাকে ব্রহ্মভূত স্তরও বলা হয় এবং সেটাকে বসুদেব স্তরও বলা হয়। তাহলে বসুদেব স্তর মানে কি? যখন কেউ 3 গুণের ঊর্ধ্বে উঠে গেছে। তো কৃষ্ণের পিতার নাম বসুদেব। বসুদেব একটা স্তরের নাম, লেভেলের নাম, যে কেউ যদি 3 গুণের ঊর্ধ্বে উঠে বিশুদ্ধ সত্য স্তরে অধিষ্ঠিত হয়, তাহলে তাকে বলা হয় বসুদেব। তো বসুদেবের পুত্ররূপে কৃষ্ণ আসছেন, তার মানে কেউ যদি 3 গুণ অতিক্রম করতে পারে, তবে কৃষ্ণ তার হৃদয়ে প্রকটিত হবেন। এবং ভগবান সম্পর্কিত যা কিছু, আগে বিশুদ্ধ সত্য রূপে ধাম প্রকাশিত হবে, তারপর ভগবান প্রকাশিত হবেন। কৃষ্ণের আবির্ভাবের সময়তেও যে দেবকী মাতার গর্ভে ষট গর্ভাসুর ছিলেন, কালনেমির 6 পুত্র একে একে জন্ম নিলেন এবং তারা কংসের হাতে নিহত হলেন। এই কংস আগের জন্মে কালনেমি ছিল। তো কালনেমি একটা অপরাধ করেছিল। ব্রহ্মা যখন সরস্বতীকে বিবাহ করেন, তো সেই হেসেছিল বা মক করেছিল, সেই কারণে ব্রহ্মা তাকে কার্স দেন। এবং ব্রহ্মার কার্সের ফলে এরকম হয় যে সে তার নিজের 6 পুত্রকে নিজের হাতে মারবে। তো দেবকীর গর্ভে যে 6 পুত্র হয় তাদের ষট গর্ভাসুর বলা হয়। এবং কংস একে একে অ্যারেঞ্জ করে সবাইকে মেরেছেন, নিজেরই পুত্র, তার নিজের পুত্র। আগের জন্ম থেকে, আগের জন্মে পুত্র ছিল, এই জন্মে দেবকীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছে। তো সেই কারণে এই ষট গর্ভাসুর যখন তাদের বধ হলো, এরপর সেখানে আবির্ভূত হলেন বলরাম দেবকীর গর্ভে। এবং দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে তাকে ট্রান্সফার করা হলো, আকর্ষণ করে ট্রান্সফার করা হলো, সেই কারণে তার নাম শঙ্কর্ষণ, বলরামের আরেক নাম। তো বলরাম সেই গর্ভে আবির্ভূত হয়ে এই বিশুদ্ধ সত্য যে স্তরটা, সেটাকে এস্টাবলিশ করলেন। কারণ কৃষ্ণ আসার আগেই বিশুদ্ধ সত্য অধিষ্ঠিত হতে হবে, পিউরিফাইড হতে হবে, সমস্ত কিছু ট্রান্সেন্ডেন্টাল স্তরে পৌঁছাতে হবে, তবে কৃষ্ণ আসবেন। তো সেই কাজটা করে থাকেন বলরাম। ওকে, তো এই যে নিত্যানন্দ প্রভু সম্বন্ধে 5টা শ্লোক, এই 5টা শ্লোক মঙ্গলাচরণের কত নম্বর শ্লোক? 1 থেকে 6 পর্যন্ত মহাপ্রভুকে বর্ণনা করা হয়েছে। 7, 8, 9, 10, 11 এই 5টা শ্লোক নিত্যানন্দ প্রভু সম্বন্ধে। তো অষ্টম শ্লোকের অর্থ হয়ে গেল 7, 8, এবং 9 নম্বর শ্লোকের কথা বলা হচ্ছে, মানে 5 শ্লোকের মধ্যে 3য় শ্লোক। মায়া ভর্তা জণ্ড সংঘাশ্রয়ঙ্গ শেতে সাক্ষাৎকারণম বোধি মধ্যে যশৈকাংশ শ্রীপুমনাদিদেবস্তম শ্রী নিত্যানন্দ রামম প্রপদ্যে। ওকে, কারণদকুশাই বিষ্ণুর সাথে নিত্যানন্দ রামের সম্পর্ক কি না, যশৈকাংশ, কারণদকুশাই বিষ্ণু হচ্ছে নিত্যানন্দ প্রভুর অংশ। আচ্ছা, নেক্সট শ্লোকে বর্ণনা করা হবে গর্ভদকুশাই বিষ্ণুর সাথে নিত্যানন্দ প্রভুর সম্পর্ক কি। গর্ভদকুশাই বিষ্ণু কে? কারণদকুশাই বিষ্ণুর অংশ। তাহলে নিত্যানন্দ প্রভু থেকে তার সম্পর্ক কি হবে? অংশের অংশ। ক্ষীরোদকশাই বিষ্ণুর সাথে নিত্যানন্দ প্রভুর সম্পর্ক কি হবে? অংশের অংশের অংশ। আর শেষ নাগের সাথে কি সম্পর্ক হবে? কলা, মানে যেটা অংশের 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 বহু অংশের অংশ, সেটাকে বলা হয় কলা। তো এইভাবে ইনিশিয়াল যে শ্লোকগুলোতে নিত্যানন্দ প্রভুর সম্পর্কে
বর্ণনা করা হচ্ছে। তো তো সেটা হয়ে গেল নিত্যানন্দ প্রভুর তত্ত্ব এবং প্রেয়ার্স। তো ডিটেলস আমি যাচ্ছি না এই শ্লোকগুলোতে। নাও নেক্সট হচ্ছে সার্ভিস অ্যাটিটিউড অফ নিত্যানন্দ বলরাম, সেটা বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্লোক নাম্বার 126 অনওয়ার্ডস। সো লেটস গো টু দ্যাট। 126 অনওয়ার্ডস। নিত্যানন্দ প্রভু বলরাম রূপে কৃষ্ণকে কী কীভাবে সেবা করেন সেটা বর্ণনা করা হচ্ছে। সেই তো অনন্ত যার কহি এক কলা, হেন প্রভু নিত্যানন্দ কে জানে তার খেলা। এসব প্রমাণে জানি নিত্যানন্দ তত্ত্ব সীমা, তাকে অনন্ত কহি কি তার মহিমা। অর্থাৎ তো অনন্ত যার অংশের অংশ বা কলা তিনি হচ্ছে নিত্যানন্দ প্রভু। সুতরাং শ্রী নিত্যানন্দ প্রভুর লীলাকে বুঝতে পারে। আমি কিন্তু এই তত্ত্ব সত্য বলেই স্বীকার করি, কেননা এইসব ভক্তের বাক্য, যেহেতু তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, তাই তার পক্ষেই এটা সম্ভব। অবতার এবং অবতারীর মধ্যে কোনো ডিফারেন্স নেই। শ্রীকৃষ্ণ সাক্ষাৎ নরনারায়ণ, আবার কেউ বলেন শ্রীকৃষ্ণ সাক্ষাৎ বামন অবতার। যেহেতু কৃষ্ণ সমস্ত অবতারের উৎস, তাই কৃষ্ণকে যদি আমরা কোনো অবতার বলে ডাকি তাতে কোনো অসুবিধা নেই। কেউ বলেন শ্রীকৃষ্ণ হচ্ছেন ক্ষীরোদকোষাই বিষ্ণুর অবতার, সেই সব উক্তি সত্যতা অসম্ভব নয়। তো এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে অনেক সময় আমরা বিরোধিতা করি যে এই কৃষ্ণকে বিষ্ণুর অবতার বলো না, এটা ভুল তত্ত্ব। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন কেউ যদি বলে সেটা ভুল নয়, কারণ কৃষ্ণের মধ্যে সমস্ত অবতারই রয়েছে, ক্ষীরোদকোষাই বিষ্ণুও রয়েছে কৃষ্ণের মধ্যে। তো সেই জন্যে যখন কৃষ্ণ অবতরণ করেন, সমস্ত অবতার সমস্ত অংশ তার সাথে এসে মিলিত হন। তাই চৈতন্য মহাপ্রভু সমস্ত অবতারের লীলা সবাইকে দেখিয়েছেন। এইভাবে নিত্যানন্দ প্রভু অনন্ত রূপে প্রকাশ করেছেন এবং সে অপ্রাকৃত ভাব নিয়ে বলরামের ভাবে ইন দ্য মুড অফ সার্ভিস তিনি আবির্ভূত হয়েছেন। এরপর বর্ণনা করা হচ্ছে যে বলরাম কী কীভাবে সেবা করেছেন। কভু গুরু কভু সখা কভু ভৃত্য লীলা, পূর্বে যেন তিন ভাবে ব্রজে কইল খেলা। বৃষ হইয়া কৃষ্ণ সনে মাথা মাথিরণ, কভু কৃষ্ণ করে তার পাদ সম্বাহন। আপনাকে ভৃত্য করি কৃষ্ণে প্রভু জানে, কৃষ্ণের কলার কলা আপনাকে মানে। তো বলরাম সমস্তভাবে কৃষ্ণকে সেবা করেছেন, তাই বলরামের এই রতিটাকে বলা হয় সংকুল রতি। কভু গুরু কভু সখা কভু ভৃত্য লীলা, পূর্বে যেন তিন ভাবে ব্রজে কইল খেলা। কখনো গুরু রূপে বলরাম লীলা করেছেন, কখনো সখা রূপে, কখনো ভৃত্য রূপে বলরাম লীলা করেছেন। তো যদি আমরা দেখি বলরামের সেজন্য রতিকে বলা হচ্ছে সংকুল রতি। তো এখানে বিভিন্ন পাস টাইম দেখানো হচ্ছে। ছোটবেলায় কৃষ্ণকে তিনি বাটার স্টিলিং পাস টাইমে সাহায্য করেছেন, কৃষ্ণের সাথে মাখন চুরি করেছেন। গাভীদের লেজ ধরে কৃষ্ণ বলরাম তারা ছুটে ছুটে যাচ্ছে, গাভীরা ভয়ে ছুটছে আর তারা মাটিতে ঘষতে ঘষতে যাচ্ছে। সেজন্য বলরামের আরেকটা নাম হচ্ছে ঘসিটা রাম, মানে যিনি ঘষতে ঘষতে যান, ঘষাতে যিনি আনন্দ পান তিনি হচ্ছেন ঘসিটা রাম। কখনো ভৃত্যরূপে কৃষ্ণ যদি টায়ার্ড হয়ে যায়, বলরাম কৃষ্ণের পদসেবা করেছেন। আবার কখনো বলরাম গুরু হয়ে যান, কৃষ্ণ তার পদসেবা করেন। বলরামের উপর দায়িত্ব থাকে যে তুমি বড় ভাই কৃষ্ণকে দেখাশোনা করবে। আর যশোদা মা কৃষ্ণকে এমনিতে তার গরু চড়ানোর খুব ইচ্ছা, কিন্তু মাদার যশোদা তাকে খুব একটা ইচ্ছুক নন যে বাইরে বেরোক। তোমাকে আবার গরু চড়ানোর কী দরকার, গরু চড়ানোর বহু লোকজন আছে আমাদের, হ্যাঁ তোমার গিয়ে বাইরে গিয়ে এখন কি হয়ে যাবে। কিন্তু যদি বলরাম যান তখন যশোদা মা খুব সন্তুষ্ট থাকেন যে হ্যাঁ ঠিক আছে, একজন গার্জেন যাচ্ছে। তো তিনি বলেন মানে বলরামজি তিনি এভাবে কৃষ্ণকে প্রোটেক্ট করেন যে চোখ যেরকম চোখের পাতার দ্বারা প্রোটেক্টেড হয়, সেরকমভাবে বলরামজি
কৃষ্ণকে প্রোটেক্ট করেন। তো এই যে প্রোটেক্টিভ মুড, এটা হচ্ছে বাৎসল্য মুড। তো বিভিন্ন মুড যেগুলোতে ভগবানকে সেবা করা যায়, শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য, সমস্তভাবেই বলরাম সেবা করেন। শান্ত রসে কীভাবে সেবা করছেন? এই যে ছত্র, পাদুকা, বস্ত্র, কৃষ্ণের বাঁশি, কৃষ্ণের যে পরিধান করার বস্ত্র, কৃষ্ণের যে ধাম, সেই সবরূপে বলরাম কৃষ্ণকে শান্ত রসে সেবা করেছেন। ছত্র, বস্ত্র, পাদুকা, এই সমস্ত কিছু ধাম রূপে কৃষ্ণ যেখানেই যাবেন আগে ধাম রূপে বলরাম প্রকাশিত হবেন। এই বৃন্দাবন ধাম ইজ বলরাম। কোনো শুদ্ধ ভক্তের হৃদয়ে যখন কৃষ্ণ আবির্ভূত হচ্ছেন, তার আগে বলরাম প্রবেশ করে ধাম প্রকট করেন। হৃদয়স্থিত বৃন্দাবনের কথা আলোচনা করেছিলাম আমরা, পিওর ডিভোটির হৃদয়ে, সেই হৃদয়স্থিত বৃন্দাবন হচ্ছে বলরাম। এবং ব্রজে এরকম বলরামের লীলা আছে যে অনেক সময় কৃষ্ণ এক স্থান থেকে অন্য স্থানে পায়ে হেঁটে যাচ্ছেন, তো মাঝে মধ্যে এই যে ফুল সেটা এক্সপান্ড করে, এবং এই বৃন্দাবন ধাম হচ্ছে পদ্ম ফুলের মতো। গোলক বৃন্দাবন, গোলকাচাটে আমরা দেখেছি না পদ্ম ফুল, সেই পদ্ম ফুল মাঝে মধ্যে এক্সপান্ড করে সূর্যের আলোতে, আবার যখন সূর্য অস্ত যায় তখন সেটা শ্রিঙ্ক করে। তো কৃষ্ণ যখন গোচারণ করে ফিরেন সন্ধেবেলা, অনেক দূর থেকে কৃষ্ণ ফিরছেন, কিন্তু খুব সহজেই কয়েকটা পদক্ষেপ চললেই কৃষ্ণ পৌঁছে যান। তার কারণ কি? কারণ বলরাম লীলা করছেন, গোটা বৃন্দাবন ধামকে কন্ট্রাক্ট করছেন যাতে কৃষ্ণকে বেশি চলতে না হয়, তাই একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স কমে যায়। তো এইভাবে বলরামজি খুব মাইনিউটভাবে প্রত্যেক পদে কৃষ্ণের সেবা করেছেন। তিনি কলিযুগের নাম রূপে এলেন, তো বলরাম কী রূপে এলেন? মৃদঙ্গ করতাল রূপে। ওকে, তো শান্তরস, দাস্যরস তো আমরা দেখলাম, ভৃত্যরূপে তার পদসেবা করছেন। সাক্ষ্যরস, এই যে পার্টনার ইন ক্রাইম, কৃষ্ণ চুরি করেছেন তো বলরাম সেখানে পার্টনার, তো সেটা হচ্ছে সাক্ষ্য রসের লীলা। বাৎসল্য, কৃষ্ণকে প্রোটেক্ট করেছেন। এবং মাধুর্য, মাধুর্য রসও বলরাম সেবা করেছেন অনঙ্গ মঞ্জরি রূপে। যদিও অনঙ্গ মঞ্জরির পজিশন ইজ ভেরি স্পেশাল। অনঙ্গ মঞ্জরি হচ্ছে ব্রজের রাধারানীর নিজের বোন, বৃষভানু সুতা রাধারানীও এবং অনঙ্গ মঞ্জরিও তাই। তো তিনি অনঙ্গ মঞ্জরি হলেও তার বিহেভিয়ার একজন সখীর মতো, ঠিক আছে? তিনি লিডার, সমস্ত সখীদের লিডার। তো কেউ যদি রাধাকৃষ্ণের নিত্য সেবা পেতে চায় তো বলা হয় রূপমঞ্জরি এবং অনঙ্গ মঞ্জরি, তাদের তোমার শেল্টার নিতে হবে। এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ভক্তিবিনোদ ঠাকুর তার ইটার্নাল আইডেন্টিটি হচ্ছে কমল মঞ্জরি। তো কমল মঞ্জরি কৃষ্ণের সেবা লাভ করার জন্য এই রূপমঞ্জরি এবং অনঙ্গ মঞ্জরির যে শেল্টার গ্রহণ করে। এই অনঙ্গ মঞ্জরি গৌর লীলাতে জাহ্নবা মাতা রূপে এসেছেন। কেন কি? জাহ্নবা মাতা হচ্ছে নিত্যানন্দ শক্তি, মানে নিত্যানন্দ প্রভুর এক্সপানশন, আর অনঙ্গ মঞ্জরি কে? বলরামের এক্সপানশন ইন মাধুর্য লীলা। তো সেই জন্য জাহ্নবা মাতা হচ্ছেন অনঙ্গ মঞ্জরি। তো এই অনঙ্গ মঞ্জরির মুড হচ্ছে যে জেনারেলি মঞ্জরিটা কি করে থাকেন, তারা কৃষ্ণের সাথে কৃষ্ণের সঙ্গ সুখ আস্বাদন করেন না, ঠিক আছে? কৃষ্ণের সাথে তাদের কোনো শৃঙ্গার রসের লীলা হয় না। তারা জাস্ট কি করেন, রাধারানীর সাথে কৃষ্ণকে কিভাবে মিলন করাবেন সেই কার্যে লিপ্ত থাকেন। কিন্তু অনঙ্গ মঞ্জরির সেই সেবাও রয়েছে, সেই জন্য তিনি মঞ্জরি, রাধা কৃষ্ণের মিলন, কিন্তু একটা সাবডিউড সেন্স রয়েছে, কৃষ্ণ তার প্রতিও অ্যাট্রাক্টেড হন অনঙ্গ মঞ্জরির প্রতিও, ঠিক আছে? কারণ তিনি হচ্ছেন বলরাম, বলরাম রূপে তিনি সবসময় কৃষ্ণের সাথে থাকেন, তাই অনঙ্গ মঞ্জরিও কিছুটা কৃষ্ণের সান্নিধ্য লাভ করেন, বা তার লাভ করার যে ইচ্ছা সেটা রয়েছে। তো তার মুডটা জেনারেল মঞ্জরিতে থেকে একটু আলাদা। সো দ্যাট ইজ দ্য পজিশন অফ অনঙ্গ মঞ্জরি। তো সেইভাবে তিনি কৃষ্ণের যে শৃঙ্গার রসের কিছু সেবা সেটাও করে থাকেন। তো এইভাবে বলরামের রতি হচ্ছে সংকুল রতি, সেই জন্য বলা হয় তিনি কোনো দাস্যরসের ভক্ত, সাক্ষ্যরসের ভক্ত এরকম নন, তার রতি হচ্ছে সংকুল রতি, সেই কারণে। ওকে, তো কভু গুরু, কভু সখা, কভু ভৃত্য লীলা, এইভাবে। তো কখনো সে কৃষ্ণের সাথে মারামারি করছে, মাথায় মাথা লাগিয়ে বাচ্চারা সেই ষাঁড়ের মতো লীলা করে, তো সেরকম কখনো বলরাম করে থাকেন, এবং কখনো নিজেকে ভৃত্য মনে করেন। এখানে বিভিন্ন এক্সাম্পল দেওয়া হচ্ছে শ্রীমদ্ ভাগবত থেকে। একলে ঈশ্বরে কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জয়ছে না চায় সে তৈছে করে নিত্য। এইভাবে চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি হচ্ছেন একমাত্র নিয়ন্তা, বাকি সমস্ত পার্শ্বদেরা তার হচ্ছে ভৃত্য। তো এইভাবে বর্ণনা করা হচ্ছে যে অদ্বৈত আচার্য প্রভুর তত্ত্ব সম্পর্কেও বর্ণনা করা হচ্ছে।
এরপর আরেকটা খুব সুন্দর পাস টাইম এখানে বর্ণনা হচ্ছে যে ইয়েস, লক্ষ্মণ কামিং এজ এল্ডার ব্রাদার। তো ত্রেতা যুগে এই নিত্যানন্দ প্রভু যিনি দ্বাপরে বলরাম হয়েছেন তিনি ত্রেতা যুগের লক্ষ্মণ ছিলেন। তো লক্ষ্মণ যেহেতু ছোট ভাই রূপে এসেছিলেন, তো দাদাকে সার্ভ করতে চাইলেও ঠিক মতো সার্ভ করতে দিতেন না। রামচন্দ্র ভাই তুই চুপচাপ বস, তোকে যেটা বলবো সেটা কর, আমি বনবাসে এসেছি, আমাকে অস্ট্রেলিয়া করতে দে, তোকে বেশি কায়দা করতে হবে না, সবসময় আমাকে সিংহাসনে পালঙ্কে শোয়ানোর ধান্দা। তো সেই জন্যে তিনি লক্ষ্মণকে বকাবকি করতেন। লক্ষ্মণ সেবা করতে চাইতো, তার খুব কষ্ট হতো যে রামচন্দ্র হেঁটে যাচ্ছেন, হ্যাঁ, খালি পায়ে, বনের বিভিন্ন যে কাঁটা গুল্ম সেগুলো তার পায়ে ঢুকে যেত। রাত্রেবেলায় প্রভু রামচন্দ্র যখন বিশ্রাম নিতেন সেগুলোকে টেনে বার করতে যেতেন লক্ষ্মণ, তো রামচন্দ্র বলতেন লক্ষ্মণ ওইগুলোকে বের করবে না, যে আমার চরণে একবার আশ্রয় নিয়েছে সে আমাকে পীড়া দিলেও আমি তাকে কখনো ত্যাগ করি না। তো এই সব কথাগুলো চুপচাপ সহ্য করে যেতে হতো, লক্ষ্মণ কিছুই করতে পারতেন না। হ্যাঁ, রামচন্দ্রের জন্য যে একটা ভালো তিনি খাট বা কিছুর ব্যবস্থা করবেন, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন তা নয়। না, লক্ষ্মণ আমি পিতৃসত্য পালনের জন্য এখন অরণ্যে রয়েছি, আমাকে বনবাসীর মতো থাকতে দাও, তুমি একদম ডিস্টার্ব করবে না। তো বড় ভাইয়ের নির্দেশ পালন করা শাস্ত্রের ধর্ম। তো তিনি ভাবলেন যে না, আমার বলরাম রূপে কাজ হচ্ছে সেবা করা, তো আমি তো সেবা করতেই পারছি না এই ছোট ভাই রূপে এসে, তো পরের বার আমি বড় ভাই রূপে আসব। তো সেই জিনিসটাকে সুন্দরভাবে বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। নিত্যানন্দ স্বরূপ পূর্বে হইয়া লক্ষ্মণ, লঘু ভ্রাতা হইয়া করে রামের সেবন। রামের চরিত্র সব দুঃখের কারণ, স্বতন্ত্র লীলায় দুঃখ সহেন লক্ষ্মণ। নিষেধ করিতে না রে যাতে ছোট ভাই, মন ধরি রহে লক্ষ্মণ মনে দুঃখ পায়। কৃষ্ণ অবতারে জ্যেষ্ঠ হইলা সেবার কারণ, কৃষ্ণকে করাইল নানা সুখ আস্বাদন। রাম লক্ষ্মণ কৃষ্ণ রামের অংশ বিশেষ, অবতার কালে দোহে দোহাতে প্রবেশ। তো রাম লক্ষ্মণ এইভাবে বর্ণনা করেছেন যে ছোট ভাই রূপে তাকে চুপচাপ থাকতে হয়, কিছু বলতে পারে না, সেই কারণে তিনি বড় ভাই রূপে এলেন। তো কৃষ্ণ বলরাম কনিষ্ঠ জ্যেষ্ঠ রূপে প্রকাশিত, কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে তারা এক ভগবান এবং তারই প্রকাশ। তো এইভাবে বলরাম কেন বড় হয়ে এলেন সেটা বর্ণনা করা হচ্ছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করেছেন। নাও লেটস সি আরও কিছু পাস টাইম বলরামজির, যেখান থেকে কৃষ্ণ বলরামের মধ্যে মধুর সম্পর্ক, বলরামজির পজিশন সেটা আমরা বুঝতে পারবো। তো এই দুটো লীলা, কালিয়া দমন লীলা এবং ব্রহ্ম বিমোহন লীলা, মেনলি কৃষ্ণের লীলা। তো আমরা জানি কি হয়েছিল, কালিয়া যমুনার জলকে বিষাক্ত করে দিয়েছিল, তো সেই কারণে সব ব্রজবাসীরা চিন্তিত হয়ে গেছিল এবং কৃষ্ণ সেই কালিয়া নাগকে দমন করার জন্য যমুনাতে প্রবেশ করেছিলেন এবং কালিয়া কৃষ্ণকে তার যে নাগ পাশে বেঁধে নিয়েছিল। সমস্ত ব্রজবাসীরা খুব চিন্তিত হয়ে গেছে, সবাই ভাবছে দেখলে আজকে কৃষ্ণ বলরামের সাথে এলো না, আর কি অঘটন ঘটলো, বলরাম এই লীলার সময়তে আসেননি। তো রসিক আচার্যরা বলেন যে কৃষ্ণ ইচ্ছা করেই ওই দিন বলরামকে নিয়ে আসেননি, কারণ কৃষ্ণ বলছেন আমি আজকে একটা নাগকে মারব, কালিয়া নাগ, আর এ আমার বড় ভাই বলরাম, এ হচ্ছে অনন্ত, এও হচ্ছে সাপ, তো এর সামনে সাপকে মারা যাবে না। যতই হোক একটা নিজের কুলধর্মের ব্যাপার আছে, সে কিছুটা সাপোর্ট করতে পারে, তো সেজন্য আজকে এর সাথে বেরোনো যাবে না। তো কৃষ্ণ একা বেরিয়েছেন এবং ব্রজবাসীরা খুব চিন্তিত যে নাগ বা সাপদ্ধ হয়ে কৃষ্ণ এরকম পড়ে আছেন প্রায় মূর্ছিত হয়ে। সবাই ভাবছেন হাই হাই কি হলো, বিভিন্ন ইনঅসপিশিয়াস সিমটমস দেখা যাচ্ছে, যেন ব্রজের কৃষ্ণ চলে গেলেন এরকম ব্যাপার, এবং সবাই মূর্ছিত হতে আরম্ভ করে যাচ্ছে। নন্দ মহারাজ, যশোদা মা, তারা সবাই এই দৃশ্য দেখে কেউ থাকতে পারছেন না। কৃষ্ণ বেসিক্যালি চুপচাপ আছেন এই কারণে যে আমি যে এরকম মূর্ছিত হয়ে গেছি এই খবরটা ছড়িয়ে পড়ুক সারা ব্রজে, আর লোকজন আসুক, অডিয়েন্স না এলে আমি একটা বিরাট ডান্স পারফরমেন্স করতে যাচ্ছি ভাই কালিয়ার উপর,
স্লিপারি সারফেসের উপর এরকম ডান্স পারফরমেন্স করব, ব্রজের লোকজন না এলে হয়। তো কৃষ্ণ ওয়েট করেছেন। তো সেই সময়তে সবাই চিন্তিত হয়ে গেল, একজন ব্যক্তি চিন্তিত হননি, এমনকি নন্দ যশোদাও চিন্তিত। একমাত্র বলরাম সবাইকে বলছিলেন, আরে চাপ নিচ্ছ কেন? কৃষ্ণ, তোমাদের চাপ নেওয়ার কোনো কারণ নেই, তোমরা দেখতে থাকো কি হয়। যদিও বলরাম সেই স্থানে ছিলেন না, কিন্তু বলরাম জি পূর্ণ বিশ্বাস ছিল কৃষ্ণের উপর। তিনি একমাত্র জানেন কৃষ্ণকে সব থেকে ভালো করে কি কৃষ্ণকে। বাকিরা সবাই যোগমায়ার দ্বারা আবৃত হয়ে চিনতে না পারলেও বলরামজি জানেন। সেম জিনিস, এই যে বলরামজি কৃষ্ণকে সব থেকে ভালো করে জানেন। আরেকটা এক্সাম্পল হচ্ছে, এই কৃষ্ণ তুমি যতই মায়াজাল ছড়াও, তোমার জারি জুরি সমস্ত কিছু আমি জানি। চৈতন্য মহাপ্রভুর জারি জুরি নিত্যানন্দ প্রভুর কাছে খাটবে না। নিত্যানন্দ প্রভু যেভাবে নাচাবে, মহাপ্রভুকে সেইভাবে নাচতে হবে। তো একবার ব্রহ্মবিমোহ লীলার সময়তে কি হয়েছিল না, পুরো কৃষ্ণের মায়া চলছে গোটা ব্রজ জুড়ে। ব্রহ্মাজি হরণ করে নিয়ে গেছেন গোবৎস এবং কৃষ্ণের বন্ধুদেরকে। হ্যাঁ, আর ব্রহ্মাজিকে শিক্ষা দেওয়ার জন্য কৃষ্ণ বলছেন, ও তুমি ভাবছো যে আমার বন্ধু আর গাভী থেকে হরণ করে নিয়ে আমি কাঁদবো? ঠিক আছে, দেখো কি করি। কৃষ্ণ নিজেকে এক্সপান্ড করলেন। বিষ্ণু মূর্তিতে এক একজন বিষ্ণু মূর্তি গাভী এবং গোবৎসদের রূপ নিলেন এবং তার সখাদের রূপ নিলেন। 1 বছর কৃষ্ণ কৃষ্ণ তার সখা এবং গাভী সেজে গোটা ব্রজে লীলা করেছে। মানে ব্রহ্মাজি এক মুহূর্ত পরেই এসেছে, এক মোমেন্ট পরেই, কিন্তু যেহেতু ব্রহ্মাজির টাইম স্কেল আলাদা লেভেলে চলে, পৃথিবীতে 1 বছর অতিক্রান্ত। কৃষ্ণ বলেন 1 বছর কেন, তুই 100 বছর পরে আয় না, কোনো অসুবিধা নেই, আমি 100 বছর এইভাবেই লীলা চালাবো। তো এটার পিছনেও সুন্দর কারণ রয়েছে যে কৃষ্ণ ভাবছেন, অ্যাকচুয়ালি সমস্ত ব্রজবাসীরা তাদের নিজের সন্তানের থেকে বেশি কৃষ্ণকে ভালোবাসেন এবং তারা সবসময় চান যে আমরা কি কৃষ্ণকে আমাদের সন্তান রূপে পাবো। তাদের ইচ্ছাকে পূর্ণ করার জন্য কৃষ্ণ এই লীলা করেছিলেন। কিন্তু বলরামজি তিনি গোচারণের সময় একটা জিনিস লক্ষ্য করেছেন, এ কী ব্যাপার। জেনারেলি একটা গাভী তার যে সব থেকে কনিষ্ঠ বাছুর তার প্রতি অ্যাট্রাক্টেড হয়, তাকে বেশি টাইম দেয়, তাকে বেশি দুধ দেয়। কিন্তু দেখা যাচ্ছে যে গাভীগুলো দৌড়ে দৌড়ে তার একটা অপেক্ষাকৃত বড় যে বাছুর তার কাছে আসছে, গোবৎসের কাছে। কনিষ্ঠ গোবৎসকে ত্যাগ করে সে জ্যেষ্ঠ গোবৎসের কাছে যাচ্ছে, কি ব্যাপার। বলরামজি কৃষ্ণ বলে, এই তুমি কি করেছো? গোটা ব্রজে আমি দেখতে পাচ্ছি কিছু একটা সমস্যা চলছে, সবাই তো খুব হ্যাপি, তুমি কিছু একটা করেছো। তো কৃষ্ণ বলছে, না না দাউজি, কিছু অসুবিধা নেই, ও এমনি তাদের ইচ্ছা হয়েছে হয়তো। তো দাউজি বলছে, আমাকে বোঝাতে হবে না, বুঝেছিস তুমি কি করেছো। তো বলরামজি ঠিক বুঝে যান কৃষ্ণের এই লীলাগুলো, যে কৃষ্ণ এই তিনি এক্সপান্ড করে সারা ব্রজে লীলা করেছেন, সেটা কিন্তু বলরামের কাছে মানে অজানা নয় সেই তথ্য। আরেকটা খুব সুন্দর পাস টাইম রয়েছে, বলরামজি মুডটা আমাদেরকে বুঝতে হবে। বলরামজি ইজ আ ভেরি স্পেশাল ইনকারনেশন। যদিও সব অবতার কৃষ্ণের তাদের তারা সবাই বিষ্ণুদত্ত। যে নৃসিংহ অবতারে তাদের একরকম মুড, বামন অবতারে একরকম মুড, পরশুরাম অবতারে একরকম মুড, কৃষ্ণ অবতারে একরকম মুড, গৌরাঙ্গ অবতারে একরকম মুড, বলরাম রূপে তাজ অবতার তার একরকম মুড। তো বলরামজির মুড হচ্ছে যে খুব ইজিলি তিনি রেগে যান। হ্যাঁ, মাথা কিন্তু গরম, বেশি উল্টোপাল্টা করবে তো সঙ্গে সঙ্গে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে, ঘষা রেজাল্ট হয়ে যাবে। ঠিক আছে, তো একবার কি হলো, একটা এরকম পাস টাইম আছে যে রুক্মিণীর যে দাদা রুক্মী, ঠিক আছে, তো সেখানে একটা বিয়ে বাড়ির অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তো কৃষ্ণ আর রুক্মিণীর পুত্র হচ্ছে প্রদ্যুম্ন, আর রুক্মিণী দেবীর যে ভ্রাতা তিনি হচ্ছেন রুক্মী, তার কন্যা হচ্ছেন রুক্মবতী। তো কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন আর কৃষ্ণের শ্যালক হচ্ছে বেসিক্যালি রুক্মী, তার কন্যা রুক্মবতী। প্রদ্যুম্ন আর রুক্মবতীর বিবাহ হলো, তাদের পুত্র হলো অনিরুদ্ধ। এই অনিরুদ্ধের সাথে আবার রুক্মীর যে গ্র্যান্ড ডটার মানে নাতনি, তার বিয়ে হচ্ছে। তো যদিও এটাতে রুক্মীর খুব একটা সম্মতি ছিল না নিজেদের ফ্যামিলির মধ্যে, কিন্তু তবুও ঠিক আছে, অনিরুদ্ধের সাথে হচ্ছে নিজেদেরই ফ্যামিলি মেম্বার্স, তাদের মধ্যে ভালোবাসা হয়েছে, তো কি করা যাবে। তো বিবাহতে তিনি সম্মতি দিয়েছেন। তো সবাই এসেছে। রুক্মীর ভোজকাটা ডাইনেস্টির সে রাজা ছিল, ভোজকাটা নামক জায়গাতে এসেছে। তো কৃষ্ণ বলরাম সবাই সেখানে এসেছে। তো রুক্মী চিন্তা করলেন এই বলরামের সাথে তিনি পাশা খেলছিলেন সেই সময়তে। তো প্রথম দানে রুক্মী জিতে যায়,
এবং বলরামজির প্রতি মক করতে থাকে, হে হে, তোমার জন্য গরু চড়ানোই ভালো, তুমি এইসব খেলতে এসো না, এইসব করতে থাকে। আবার তাকে, রুক্মিকে সাপোর্ট করে কয়েকজন রাজা ছিল যারা আবার দাঁত দেখিয়েছিল, হেসেছিল বা দাঁত দেখিয়ে। বলরামজি কিন্তু একটুতেই রেগে যান, ঠিক আছে, মটকা কিন্তু গরম। তো সেইটা তার জানা ছিল না। তো প্রথমে সহ্য করে নিলেন বলরাম, যে ঠিক আছে, হেরেছি এখন বলছে, বলতেই পারে সে। নেক্সট বার বলরামজি জিতেছেন, তা সত্ত্বেও রুক্মিণী বলছে না না মানি না, তুমি জিতো না, এটা তুমি চোট্টামি করছো ইত্যাদি। এরপর বলরামজি কিন্তু কন্ট্রোল আর নাই, তিনি সঙ্গে সঙ্গে গদা বের করলেন, রুক্মিণীর মাথায় বসিয়ে দিলেন, রুক্মিণী ডেড। তিনি হচ্ছেন যে ব্রাইড, তার দাদু, গ্র্যান্ডফাদার, বিবাহের মণ্ডপ। বলরামজি যখন মাথা গরম হয়ে যাবে, কোথায় বসে আছি, কী করছিস, স্থান কাল পাত্র তিনি বিচার করবেন না, দিয়ে দেবেন, আর সঙ্গে সঙ্গে ডেড। আর তার পাশে বলে আর কি কে দাঁত দেখাচ্ছিল, তাদের সব দাঁতগুলোকে ভেঙেছেন বলরামজি। তো এইভাবে একটা ম্যাসাকার ক্রিয়েট হয়ে গেছে। যে কৃষ্ণ, তিনি তো বুদ্ধি দিয়ে কাজ করেন, তার মাথা ঠান্ডা, তিনি ভাবছেন এরে দাদা এরকম একটা কাণ্ড ঘটিয়ে দিল, এবার আমি কি করি, আমাকে এখানে নিউট্রাল পজিশন নিতে হবে। আমি যদি সাপোর্ট করি, হ্যাঁ, যে যে রুক্মিণী মারা গেছে সেইটাতে আমি যদি আহ, বলি যে হ্যাঁ ঠিক হয়ে যায়, তাহলে বলরামজিকে সাপোর্ট করা হয়ে গেল, কিন্তু আমার স্ত্রী রুক্মিণী দেবী তিনি অসন্তুষ্ট হবেন। আবার আমি যদি কিছু না করি, হ্যাঁ, আমি যদি কোনো দুঃখ না দেখাই, দুঃখ দেখালে রুক্মিণী দেবী ঠিক থাকবেন, কিন্তু আবার যদি আমি দুঃখ দেখাই যে হাই হাই এই রুক্মিণী মারা গেল, তখন বলরামজি বলবেন কি ব্যাপার, আমাকে অপমান করেছে, তাকে মেরেছি, তোমার দুঃখ হচ্ছে। তো এবার দাউজির সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। তো কৃষ্ণ কেয়ারফুলি সেই স্থান থেকে নিজেকে সরিয়ে সিচুয়েশনে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন। তো এরকমই বলরামজির মাথা খুব গরম। হুম, কারণ তিনি হচ্ছেন সোজা সাপটা, কেউ, তিনি হচ্ছেন গুরু, গুরু রূপে চ্যাস্টাইজ, গুরু ইজ হ্যাবি, তিনি হচ্ছেন গুরু তত্ত্ব। তো সেই কারণে আমরা দেখব অনেক সময় শিল প্রভুপাদও খুব রেগে যেতেন যখন ডিসাইপলরা কিছু ভুল করেন, আমাদের গুরু মহারাজও মাঝে মধ্যে রেগে যেতেন। তো মহাবরা প্রভু তার রিয়েলাইজেশনের মাঝে মধ্যে বলেন যে একবার গুরু মহারাজ আমাকে একটা পাস টাইম শুনছিলাম, যে বারবার বলছেন যে একজন ডিভোটি রয়েছেন যিনি অসুস্থ, তার ওষুধ আলাদা আর বাকিদের ওষুধ আলাদা। তো মহাবরাবরকে বারবার বলছিলেন যে এই দুটো ওষুধ কিন্তু মিক্স করবে না, 3-4 বার বলেছেন গুরু মহারাজ। তো তা সত্ত্বেও মহাপ্রভু বলছে হ্যাঁ গুরু মহারাজ ঠিক আছে, আমি মিক্স করব না। তা সত্ত্বেও যখন ফাইনালি ওষুধটা ডেলিভার করতে যাচ্ছেন, সেই মহাপ্রভু ভুল করে যেটা মেশানোর কথা নয় সেটা মিশিয়ে দিয়েছেন। তো গুরু মহারাজ একদম বিরাট রেগে মহাপ্রভুর কাছে এসে দুম করে একটা থাপ্পড় মেরেছে তাকে। মহাপ্রভু তো স্টান্ট, যে এরকম আগে কোনো দিন হয়নি, কি হলো ব্যাপারটা। তো তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করেছেন, না তিনি আমার গুরুদেব, তিনি আমাকে মারতেই পারেনি, কিন্তু হৃদয় কিছুতেই মানছেন না যে আমাকে এরকমভাবে মারলো, হ্যাঁ আমি এত সেবা করি, এভাবে মারলো আমাকে। তো এরকম তার হৃদয়ে চলতেই থাকে। তো চুপচাপ মহাপ্রভু সেই রুম থেকে বেরিয়ে গেলেন, এবং কোথাওটা বেরোনোর কথা ছিল, তিনি গুরু মহারাজের ক্লোথস সেগুলোকে প্যাক করে বেরোচ্ছেন। তো তারপরে গাড়িতে চাপতে যাবেন, সেই সময়তে গুরু মহারাজ সবার সামনে মহাপ্রভুকে বললেন, মহা, আমি খুবই লজ্জিত এবং আমি খুবই ক্ষমাপ্রার্থী, আমি জানি না তুমি ওটা কীভাবে সহ্য করলে, আমি তোমার জায়গায় থাকলে সহ্য করতে পারতাম না। সবার সামনে ওপেন অ্যাপোলজি। তো মহাপ্রভু বলছিলেন যে গুরু মহারাজ আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছিলেন। অনেক সময় আমরা কন্ডিশনাল অ্যাপোলজি চাই, মানে কাউকে ধরো আমি মেরে দিয়েছি, দিয়ে আমি তাকে বলছি যে এ ভাই তুমি কিছু মনে করো না, আসলে তুমি ওই কথাটা বলে দিলে না, সেটার জন্য আমার মাথাটা গরম হয়ে গেল, ওইটা না বললে আমার এই জিনিসটা হতো না। এটাকে বলে কন্ডিশনাল অ্যাপোলজি, মানে আমি ক্ষমা চাইছি কিন্তু দোষটা ওর ঘাড়ে ফেলে দিলাম যে তুমি যদি ওই কথাটি না বলতে। কিন্তু গুরু মহারাজ আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছেন। তিনি এটা বলছেন না যে তুমি যদি এই ওষুধটি না মেশাতে, সেই কথাটি কিন্তু একবার বলেননি। তিনি বলছেন আই এম সরি, আমার এটা করা উচিত হয়নি। তো বলছেন মহাপ্রভু বলছেন তারপর আমি 2 ঘন্টা কেঁদেছি গাড়িতে, এই সিনটা রিমাইন্ড করতে করতে যে গুরু মহারাজ কতটা এক্সল্টেড। তিনি সর্বসমক্ষে, আমরা আমাদের যদি ভুল হয় যে আমরা পার্সোনালি গিয়ে অ্যাপোলজি চাইবো, সবার সামনে অ্যাপোলজি চাইছে। বাকি ডিভোটিসরা চিন্তা করছেন কী ব্যাপার, গুরু মহারাজ এরকম কেন করছেন। তো দিস ইজ এক্স্যাক্টলি দ্য মুড অফ নিত্যানন্দ প্রভু বলরাম। তিনি ফট করে রেগে যান, আবার তিনি খুব হাম্বল। তো সেই জন্যে আমরা দেখতে পাই নিতাই কৃপা প্রদায়িনা, দ্যাট মুড ইজ দেয়ার। তো সেরকম আরেকটা ইনস্ট্যান্স
তো বলরামের ভাব এটা যে তিনি কোনো বেচাল পছন্দ করেন না, সাদা সিধা মানুষ। যদি ঝামেলা হয় অন স্পট ডেথ হয়ে যাবে তোমার, কিন্তু বলরামের হাতে, অত সোজা নয়। তো একবার কি হয়েছে না, বলরামজি তিনি কৃষ্ণের পুত্র সাম্বা, তিনি দুর্যোধনের কন্যা লক্ষ্মণাকে বিবাহ করার জন্য কিডন্যাপ করেছেন। কিডন্যাপ করার একটা রুল আছে, ক্ষত্রিয়দের মধ্যে চলে। কৃষ্ণ রুক্মিণীকে কিডন্যাপ করেছিলেন। তো এবারে সাম্বাকে ক্যাপচার করে নিয়েছে কৌরবরা দুর্যোধনের কন্যাকে মানে কিডন্যাপ করার জন্য। সেই খবর যখন যাদবদের কাছে পৌঁছেছে, সবাই মিলে অ্যাটাক করতে চলে যাচ্ছে, যে যাচ্ছি আমরা, দেখিয়ে আসছি কৌরবদেরকে আমাদের শক্তি কত। বলরামজি বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অ্যাকচুয়ালি বলরামজি দুর্যোধনকে খুব ভালোবাসেন, এইটাই বলরামের স্বভাব, আনপ্রেডিক্টেবল। দুর্যোধনকে ভালোবাসেন বলরামজি, ইয়েস। দুর্যোধন তার কাছ থেকে গদা শিখেছে, দুর্যোধন নাকি বলরামের শিষ্য। তো সেই জন্যে মহাভারতের যুদ্ধের সময় বলরাম বলছে কৃষ্ণ তুমি যুদ্ধ করো, তুমি কূটনীতি রাজনীতি এগুলো ভালো সামলাও, আর দুজনেই আমার শিষ্য ভাই, ভীমও আমার শিষ্য দুর্যোধনও শিষ্য, আমি যুদ্ধে থাকতে পারবো না। বলরামজি বেরিয়ে গেলেন, পরিব্রাজক হিসাবে তিনি বিভিন্ন ধাম দর্শন করতে বেরিয়ে গেলেন। কৃষ্ণকে বলেন তুমি সামলাও, যেটা ভালো বুঝো করো। তো দুর্যোধনের প্রতি একটা অ্যাফেকশন রয়েছে বলরামের। তো বলরাম বলছেন দাঁড়াও, দুর্যোধনের কন্যার ব্যাপার তো, আমাকে যেতে দাও, তোমাদের যাদবদের সাথে কারোর সম্পর্ক ভালো নয় দুর্যোধনের, আমার সাথে ভালো সম্পর্ক আছে, আমি গিয়ে ম্যাটারটা রিজলভ করে আসছি, আমি গেলে দুর্যোধন ঠিক মেনে যাবে, ছেড়ে দেবে সম্বাকে। তো বলরামজি গেছেন সেখানে, দিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন রাজপ্রাসাদে, দিয়ে বলছেন যাও আমি এসেছি সেটা জানাও। তো দিয়ে জানানো হয়েছে, এবং তারা আবার বিভিন্ন রকমের কথা বলছে, যে বলরামজি বলেছেন ইমিডিয়েটলি ছেড়ে দাও, তোমরা যদি তোমাদের ভালো চাও ইমিডিয়েটলি কিন্তু ছেড়ে দাও, এটা ঠিক নয়। সমস্ত যাদব খুব রেগে আছে, আমি তাদের পক্ষ থেকে এসেছি ব্যাপারটা মিটমাট করার জন্য। তো কৌরবরা একে রেগে আছে, তারা আবার বলরামজিকে একটা লেটার লিখে দিয়েছে যে তোমাদের এত বড় সাহস কী করে হয়, আমরা রাজা, আমাদেরকে সম্মান করা উচিত তোমাদের, এরকমভাবে হুমকি অর্ডার কি দিচ্ছ আমাদেরকে? হ্যাঁ, আমরা তোমার অর্ডারের মানে অপেক্ষায় বসে থাকি নাকি? আমরা আছি বলে তোমাদের সম্মান আছে, একটা সাম্রাজ্য দিয়েছি, সেটা পজিশন দিয়েছি। এইভাবে বলরামকে লিখে পাঠিয়েছে চিঠি, বলরামজি প্রাসাদের বাইরে। এর ভাবো কনসিকোয়েন্সটা কী হবে। বলরামজি দেখে ভাবছেন তবে রে, এদের এত বার বেড়ে গেছে, এরা ভাবছে যে আমরা রাজা আর আমাদেরকে সম্মান দিয়েছে, আমার ভাই কৃষ্ণ আর আমি বলরাম, আমাদেরকে তোমাদের জন্য ওয়েট করতে হবে সম্মান পেতে, আর সমস্ত ত্রিভুবনের লোক আমাদেরকে সম্মান করে, আচ্ছা তোমাদের অকাত আমি দেখাচ্ছি আজকে। তো বলরামজি তার হল বের করলেন, হস্তিনাপুরের এরকম করে গাঁথলেন, দিয়ে হস্তিনাপুরটাকে এরকম করে তুলেছেন, কী করবো বলে, এটাকে ফেলে দেবো সমুদ্রে এক্ষুনি? দিয়ে সবাই তো থরহরি কম্পমান, যে না না বলরামজি ভুল হয়ে গেছে, আর আর করবো না এরকম, আমরা আমাদের বুঝে গেছি পজিশন কি। তারপরে তিনি আবার হস্তিনাপুরকে নামিয়ে দিলেন। তো ওই যে হস্তিনাপুরের এখনও বলে যে ওই বলরামজি তুলেছিলেন আবার নামিয়েছিলেন, ওইখানে একটা ফাটল এখনও পর্যন্ত দৃশ্যমান আছে, একটা জায়গাতে ল্যান্ড ঠিক মানে একটা উপরে একটা নিচে এরকম রয়েছে। তো এরকম এরকম আরেকটা সিমিলার লীলা হয়েছিল একবার, যখন উগ্রসেন মহারাজ তিনি রাজসূয় যজ্ঞ করতে চেয়েছিলেন। তো তিনি দুজন ব্যক্তিত্বকে পাঠিয়েছিলেন, কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন এবং কৃষ্ণের কাজিন ব্রাদার গদা, তাকে পাঠিয়েছিলেন। কৃষ্ণের একটা নাম হচ্ছে গদাগ্রজ, গদাগ্রজ মানে হচ্ছে কৃষ্ণের কাজিন ব্রাদার একজন ছিলেন, মানে বসুদেবের আরেকজন পত্নীর পুত্র ছিলেন গদা। তো গদা আর প্রদ্যুম্নকে পাঠিয়েছেন যে তোমরা যাও রাজসূয় যজ্ঞের জন্য প্রিপারেশন করো, সব জায়গায় গিয়ে বিভিন্ন সাম্রাজ্য জয় করতে হবে তোমাদেরকে, কেউ যদি বশ্যতা স্বীকার না করে তার সাথে যুদ্ধ হবে। তো এরকম করতে করতে বাসন্তী তিলকপুর এরকম একটা জায়গাতে একজন গন্ধর্ব, হ্যাঁ, তার সাথে পতঙ্গ গন্ধর্ব, তার সাথে যুদ্ধ হয়, সে বশ্যতা স্বীকার করে না, এবং সেও কি করেছিল যে কৃষ্ণের যে কাজিন ব্রাদার গদা তাকে আনকনসিয়াস করে দিয়েছিল। তো সেটার ফলে তখন বলরাম গেছিলেন, বলরাম গিয়ে জিনিসটা রিজলভ করেছিলেন, এবং সেম জিনিস তিনি করেছিলেন, যে তিনি তার হল দিয়ে ওর পুরো সাম্রাজ্যটাকে তুলে সমুদ্রে ফেলে দিয়েছিলেন, যে তারপরে তার শিক্ষা হয়েছিল। তো বলরামজি ইমিডিয়েটলি, কিন্তু যদি কোনো কেউ মানে সমস্যার সৃষ্টি করে ইমিডিয়েটলি সেটার অ্যাকশন নেন। কিলিং অফ রোমহর্ষণ আরেকটা এক্সাম্পল, যে বলরাম কীভাবে ইমিডিয়েট কর্মা ডেলিভার করেন, এবং তিনি কিন্তু সহজে রেগে যান। তো বলরামজি তার যে ঘুরতে ঘুরতে এই যে পরিক্রমা করছিলেন, নৈমিষারণ্যে এসেছেন। তো সেইখানে সমস্ত ঋষিরা রয়েছে, রোমহর্ষণ সুতের কাছ থেকে তারা শুনছে পুরাণ।
পরে সুত গোস্বামীর কাছ থেকে শুনছে। আগে সুত গোস্বামী যে ভাগবত বলেন তার পিতার নামই হচ্ছে রোমহর্ষণ সুত। এই সুতটা হচ্ছে তাদের টাইটেল, ঠিক আছে? তো তার পিতার নাম রোমহর্ষণ সুত আর তার পুত্রের নাম উগ্রশ্রবা সুত। সেটার থেকে পরবর্তীকালে তার নাম হয় সুত গোস্বামী। উগ্রশ্রবা মানে যে উগ্রভাবে শ্রবণ করেন, এত শ্রবণ করেছে যে ভাগবত বলার জন্য সে কোয়ালিফাইড। আর রোমহর্ষণ সুত মানে কি? রোমহর্ষণ সুত মানে হচ্ছে যার কথা, যিনি পুরাণের এত সুন্দর বর্ণনা করেন সেটা শুনলে রোম খাড়া হয়ে যাবে, সেই জন্য হচ্ছে রোমহর্ষণ সুত। খুব ভালো কথা করেন, ব্যাসদেবের ডিসাইপল রোমহর্ষণ সুত। তো রোমহর্ষণ সুত বসে আছেন সিংহাসনে, মানে ব্যাসাসনে, এবং সবাই আছেন যারা শুনছেন পুরাণের বর্ণনা। যজ্ঞ করার মাঝে মধ্যে এরকম পুরাণের বর্ণনা চলতো। তো সেই স্থানে বলরাম এলেন, সমস্ত মুনি ঋষিরা দাঁড়িয়ে বলরামকে সম্মান দিলেন। রোমহর্ষণ সুত ভাবলেন আমি তো ব্যাসাসনে আসি, আমার উঠে দাঁড়ানোর দরকার নেই। দের ইজ এ রুল কি তুমি যদি ব্যাসাসনে থাকো, কেউ এলে ব্যাসাসন থেকে ওঠার দরকার নেই তোমার। কিন্তু এটা কেউ আসার ব্যাপার নয়, এটা স্বয়ং ভগবান এসেছেন, তো তোমার উঠে দাঁড়ানো উচিত। তো বলরামজি বসে আছেন, তখন উঠে দাঁড়াননি। তো তখন বলরাম বলছেন এ হচ্ছে শূদ্র ব্যক্তি, এর কোনো এখানে বসে থাকার যোগ্যতা নেই, এ সম্মান দিতে জানে না কোনো ব্যক্তিকে। মানে বলরামজি এটা নয় যে আমাকে সম্মান দিতে হবে, কিন্তু আমি যে কৃষ্ণের রিপ্রেজেন্টেটিভ, যে তুমি পরমেশ্বর ভগবানের প্রতি তোমার শ্রদ্ধাটা কোথায়, সেটা নেই। তুমি তুমি কি জানো না আমাদের আইডেন্টিটি কি? সেই কারণে শিক্ষা দেওয়ার জন্য বলরামজি কী করলেন, সঙ্গে সঙ্গে তার মাথা গরম হয়ে গেল। তিনি একটা কুশক গ্রাস নিয়ে জাস্ট রোমহর্ষণকে টাচ করলেন, রোমহর্ষণ ডেড। ঠিক আছে, যে সবাই তো হাই 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 কী হয়ে গেল, এই রোমহর্ষণকে হত্যা হয়ে গেল, তাহলে কি হবে, আমরা কিভাবে পুরাণ শুনবো এখন? তো বলরামজি বললেন যে যা আচরণ করেছে আমার মাথা গরম হয়ে গেছে, আমি করে দিয়েছি, তো আমার তো কিছু করার নেই, এবারে বলো কি করতে পারি। ড্যামেজ কন্ট্রোল হিসাবে যদি কিছু করার থাকে সেটা করে দেবো আর কি। তো বলছেন যে ড্যামেজ কন্ট্রোল, তাহলে কি করবেন, আপনি এক কাজ করুন, এর পুত্রকে বরং আশীর্বাদ দিন দীর্ঘায়ুর জন্য এবং ভালো যাতে পুরাণ বলতে পারে। তো বলরামজি আশীর্বাদ দেন সুত গোস্বামীকে, এবং সুত গোস্বামী তারপর এই ঋষিদেরকে ভাগবত শোনান। এবং সেইখানেই সেই ট্যুরের মধ্যেই আরেকজন রাক্ষস ছিল বা ডিমন, যার নাম বলওয়ালা, এবং সেও যজ্ঞ আদিতে এই ঋষি মুনিদের অনেক সমস্যার সৃষ্টি করতো। তো বলরাম সেই ট্যুরে তাকেও হত্যা করে দিয়ে চলে যান। তো এটা হয়ে গেল। আরেকটি লীলা যেখানে বলরামজি রেগে গেছিলেন, সেটা হচ্ছে যমুনা আকর্ষণ লীলা। তো যখন কৃষ্ণ দ্বারকাতে ছিলেন, বলরামজিও দ্বারকাতে ছিলেন, কিন্তু মাঝে বলরামজি একবার বৃন্দাবনে এসেছিলেন, 2 মাসের জন্য ছিলেন। এবং বৃন্দাবনে তিনি যখন আসেন, বলরামজির নিজস্ব গোপী রয়েছে এবং বলরামজির নিজস্ব রাসলীলা হয়। তো বলরামজি তার গোপীদেরকে নিয়ে টাইম দিচ্ছিলেন একটু অনেকদিন পর। আর বলরামজির আরেকটা হ্যাবিট রয়েছে, তিনি বারুনি পান করেন। তিনি শুধু যে রেগে যান নন, তিনি উন্মত্ত হয়ে যান। মানে বারুনি হচ্ছে একটা ইনটক্সিকেটিং ড্রিঙ্ক, যেটা হচ্ছে দুধ, দই, মধু ইত্যাদি দিয়ে তৈরি। ঠিক আছে, সেটা খেয়ে ইনটক্সিকেটেড হয়ে বলরাম মাঝে মধ্যে পড়ে থাকেন। তো বলরামের ক্ষেত্রে আমরা যদি, যদিও এটা অবশ্যই সুরা নয় বা একদম যে 4 রেগুলেটরি প্রিন্সিপাল ব্রেক করেছেন সেই রকম আমরা এলিগেশন দিতে পারি না, কিন্তু বলরামজির ক্যারেক্টার এরকম যে বলরামজি ইভেন 4 রেগুলেটরি প্রিন্সিপাল ব্রেক করেছে, কারোর কিছু বলার নেই, তার পজিশন এটা আছে, তিনি যা খুশি করতে পারেন। তিনি কৃষ্ণ প্রেমে পাগল, অবধূত। তার এই বারুনি পান করে ইনটক্সিকেটেড স্টেটে যাওয়াটাকে আচার্যরা বলছেন যে এটা সিগনিফাই করে যে তিনি সবসময় ইনটক্সিকেটেড কৃষ্ণ প্রেমে। সেই জন্যে তিনি কিছু টলারেট করতে পারেন না, যখনই কৃষ্ণের অসম্মান হচ্ছে বা কিছু হচ্ছে একদম টলারেট করতে পারেন না, খুব রেগে যান তিনি। তো বলরামজি একটা মদমত্ত হস্তির মতো কৃষ্ণ প্রেমে ইনটক্সিকেটেড হয়ে চলতে থাকেন সবসময়, এটা হচ্ছে বলরামের মুড। হুম। তো একবার তিনি তার গোপীদের সাথে লীলা করছেন এবং সেইখানে তিনি এই বারুনি খেয়ে ইনটক্সিকেটেড স্টেটে রয়েছেন। যে তিনি যমুনা দেবীকে বলেন, যমুনা প্রিপেয়ার, আমি আমার গোপীদেরকে নিয়ে জলকেলি করব। তো যমুনা দেবী তো ভয় পাচ্ছেন যে বারুনি খেয়ে একদম বলরামজির চোখ লাল লাল, ইনটক্সিকেটেড স্টেটে আছে, কি করবে আমার জলে। আর বলরামজি তো প্রচুর শক্তি, তিনি তো কোনো সাধারণ মনুষ্য নন, উনি যদি তাণ্ডব শুরু করেন তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো তিনি বলছেন যে তিনি কাছে আসছেন না যমুনা দিয়ে। তখন বলরামজি বলছেন এই কাছে আসছিস না কেন, তো এক্ষুনি এই হল দিয়ে আমি তোকে বিভিন্ন স্ট্রিমে ডিভাইড করে দেবো, একদম শেষ হয়ে যাবি। তারপর ভয়ে তিনি সারেন্ডার করেন। তো সেই জন্যে জয়দেব গোস্বামী তার স্তুতিতে লিখেছেন, হল হতি ভীতি মিলিত যমুনাভম,
কেশবধৃতা হলধর রূপা জয় জগদীশ হরে। তো এটা হচ্ছে যমুনা আকর্ষণ লীলা। তিনি তার যে লাঙ্গল দিয়ে যমুনাকে আকর্ষণ করবেন এরকম একটা লীলা করেছিলেন। তো এরকমই নিত্যানন্দ প্রভুও গৌর লীলাতে একবার বলরামের ভাবে এসে বলছেন, এই মদ আন মদ আন মদ নিয়ে এসো, মানে বারুণীটাকে বলছেন মদ। ঠিক আছে, তো সেই সমস্ত লীলা রয়েছে। তো বলরামজির মুড ইজ ভেরি ইউনিক। তিনি হচ্ছেন একটা আলাদা রকমের ভগবান, আলাদা ফ্লেভারের ভগবান। তাকে আমরা অনুকরণ করতে পারবো না, কিন্তু তার মতো কৃষ্ণের সেবক হওয়া সম্ভব নয়। তিনি আদি গুরু এবং তিনি শেখাচ্ছেন সব রকমভাবে কীভাবে সেবা করা যায়। বিভিন্ন দৈত্যকেও তিনি হত্যা করেছেন। কৃষ্ণ বেশিরভাগ ডিমনকে হত্যা করেছেন, কিন্তু বলরামজিও কিছু কিছু ডিমনকে হত্যা করেছেন। তার মধ্যে বৃন্দাবনে আমরা যদি দেখি, প্রলম্বাসুরকে হত্যা করেছেন এবং ধেনুকাসুরকে হত্যা করেছেন। বৃন্দাবনে দুটো ডিমনকে হত্যা করেছেন বলরামজি। তো এই প্রলম্বাসুর তিনি কি করেছিলেন না, একটা গোপ বালকের বেশ ধরে তিনি চলে এসেছিলেন। ঠিক আছে, এই টিমের মধ্যে ঢুকে গেছিলেন গোপ বালকের বেশ ধরে। এবং এরকম হয়েছিল যে কৃষ্ণের টিম এবং বলরামের টিম দুটোতে ডিভাইড হয়েছিল। কিছু গোপ বালক কৃষ্ণের টিমে, কিছু গোপ বালক বলরামের টিমে। শর্ত হয়েছিল যে জিতবে তাকে পিঠে চাপিয়ে যে হারবে তাদের টিম থেকে কাউকে বয়ে নিয়ে যেতে হবে, সবাই। তো কৃষ্ণের টিমে ওই প্রলম্বাসুর একটা গোপ বালকের ছদ্মবেশ ধরে ঢুকে গেছিলেন এবং কৃষ্ণের টিম পরাজিত হয়েছিল। তো কৃষ্ণের টিমের সবাইকে, বলরামের টিমের সবাইকে পিঠে চাপিয়ে ঘুরে বেড়াতে হবে। তো সেটা কিভাবে করবেন না, এই যে প্রলম্বাসুর তিনি বলরামকে পিঠে চাপিয়েছেন, বাকি সবাই কিছু দূর গিয়ে থেমে যায় পিঠে চাপিয়ে, কিন্তু এই প্রলম্বাসুর বলরামকে বহু দূর নিয়ে যাচ্ছে। এবং বলরামজি বুঝতে পারেন এই কোনো সাধারণ ব্যক্তি নয়, এ গোপবালক নয়, হচ্ছে অসুর। বলরামজি নিজের ওয়েট বাড়িয়ে দেন, তখন আর সেই প্রলম্বাসুর নিয়ে যেতে পারছে না। তারপর তার আসল রূপ সেটা প্রকাশিত হয়। বলরামজি মাথায় একটা ঘুষি মারেন, প্রলম্বাসুর সেখানেই শেষ। তো এই প্রলম্বাসুর হচ্ছে লাস্টি ডিজায়ার এবং মেটেরিয়ালিস্টিক ডিজায়ার, জড়জাগতিক ইচ্ছা এবং কাম বাসনা ইত্যাদি, এগুলোকে সিগনিফাই করে। সেরকমই তো এটা হচ্ছে গুরুর কাজ, যে হৃদয় থেকে সমস্ত জড় বাসনাকে দূর করা, সেটা হচ্ছে গুরুর কাজ। যেমন আমরা দেখি, গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা, জন্য কোনো জড়জাগতিক আশা আর না থাকে মনে। গুরুমুখ পদ্ম বাক্য, তো এর সাথে গুরুর কাজ। এবং সিমিলারলি ধেনুকাসুরকে তিনি হত্যা করেন। একবার সমস্ত কৃষ্ণ বলরামের যে বন্ধুরা তারা বলছিলেন যে আমরা তাল বনে চলো, সেখানে তাল খাবো, কিন্তু সেখানে একটা রাক্ষস রয়েছে, ধেনুকাসুর রয়েছে, যে প্রোটেক্ট করছে তালবন। তো কি করা যায়? তো কৃষ্ণ বললাম, তোমরা তো খুব স্ট্রং, তো তোমরা এই ধেনুকাসুরকে হত্যা করো। তো কৃষ্ণ বললেন এটা দাউজি করবে। তো বলরাম ধেনুকাসুরকে হত্যা করেছেন। তো সেটার পিছনে বহু কারণ রয়েছে। একটা হচ্ছে যে এই ধেনুকাসুর সে জড় বুদ্ধিকে ডিনোট করে, বা ডাউট বা ইগনোরেন্স, এবং গুরু রূপে তার কাজ হচ্ছে ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, অজ্ঞানের অন্ধকারকে দূর করা, সেটা হচ্ছে গুরুর কাজ। তো সেইভাবে তিনি ধেনুকাসুরকে হত্যা করেন। ধেনুকাসুরকে তিনি এরকম হাতে ধরে ঘোরাতে থাকেন এবং তারপর ছেড়ে দেন, একটা তাল গাছে গিয়ে পড়ে, সেখানে তার মৃত্যু হয়। আরেকটা কারণ রয়েছে যেটা আমাদের আচার্যরা বলছেন, যে কৃষ্ণ কেন মারলেন না এবং বলরামজি কেন মারলেন। তো বেসিক্যালি এই যে ধেনুকাসুর, তিনি প্রিভিয়াস লাইফে তার নাম ছিল সাহসিক এবং তিনি ছিলেন বলি মহারাজের পুত্র। ঠিক আছে, তো তিনি কি করেছিলেন, স্বর্গের একজন অপ্সরা তিলোত্তমার সাথে ওপেনলি সঙ্গম করেছিলেন এবং সেইখানে দুর্বাসা মুনি ছিলেন। এবং দুর্বাসা মুনি তাকে অভিশাপ দেন যে তোমরা এরকম জন্তু জানোয়ারের মতো হয়ে গেছো, ওপেনলি সঙ্গম করছো, গাধার মতো হয়ে গেছো, তো নেক্সট জন্মে তুমি গাধার রূপে জন্মগ্রহণ করবে। এবং তিলোত্তমাকে অভিশাপ দেন, তুমি মানে পিশাচ রূপে জন্মগ্রহণ করবে। তো সেই ধেনুকাসুর, সেই সাহসিক বলি মহারাজের পুত্র, তিনি ধেনুকাসুর রূপে জন্মগ্রহণ করেন। এবং বলি মহারাজকে প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন এবং তার পুত্র বলি মহারাজ, তো প্রহ্লাদ মহারাজের নাতি। নৃসিংহদেব যখন হিরণ্যকশিপুকে মেরেছিলেন, তখন নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে
একটা কথা দিয়েছিলেন যে তোমার বংশের আর কাউকে আমি মারবো না, এই লাস্ট হিরণ্যাক্ষকে মেরেছি আর তোমার পিতা হিরণ্যকশিপুকে মারলাম, আর কাউকে মারবো না। তো যেহেতু এই ধেনুকাসুর তার বংশে আসছেন, প্রহ্লাদ মহারাজের বংশে, সেজন্য কৃষ্ণ নিজে মারলেন না। তো ভগবানের লীলার মধ্যে কত সামঞ্জস্য রয়েছে আমরা কিন্তু বহু কারণ জানতে পারি না। তো এরকম হয় আরেকজন দ্বিবিধা গরিলা বলে একজন ছিলেন, দ্বিবিড়া, সেই গরিলাকেও হত্যা করেছেন। তো সেই গরিলা বলরামজি একবার রৈবতক মাউন্টেনে তার সমস্ত গোপীদের নিয়ে লীলা করেছিলেন, আর এই দ্বিবিধ গরিলা তার গোপীদেরকে নিয়ে তাদের সাথে মিসবিহেভ করছিলেন, জননাঙ্গ দেখাচ্ছিলেন ইত্যাদি, ব্যাড বিহেভ করেছিলেন অ্যাজ এ মাঙ্কি। প্রথমে বলরামজি সহ্য করেছিলেন, কিন্তু তারপর বলরামজি তাকে হত্যা করেন। আরেকটা পাস টাইম হয় যে কৃষ্ণ এই কৃষ্ণ মেরেছিলেন সেই সমন্তক জুয়েলের যে কাহিনী, সেই সমন্তক জুয়েলের কাহিনী সেটা শুরু হচ্ছে শঙ্খচূড় থেকে। তো কৃষ্ণ শঙ্খচূড়কে মেরে, শঙ্খচূড় বলে একজন ব্যক্তি ছিলেন যিনিও গোপীদেরকে অপহরণ করার চেষ্টা করেছিলেন। তো কৃষ্ণ বলেন বলরামকে, তুমি গোপীদেরকে দেখো, আমি এই শঙ্খচূড়কে হত্যা করে আসি। তো শঙ্খচূড়কে হত্যা করে তার মাথায় একটা মণি ছিল, সেই মণিটা কৃষ্ণ নিয়ে আসেন। এবারে নিয়ে এসে কাকে দেবেন? রাধারানীকে দেবেন, ললিতাকে দিবেন, বিশাখাকে দিবেন ইত্যাদি বিভিন্ন ব্যাপার রয়েছে। তো কোনো নারীকে দেননি, যে একজনকে দিলে আরেকজনের মন খারাপ হবে, সেজন্য বলরামজির হাতে দিয়েছিলেন। পরবর্তীকালে বলরামজি তিনি রাধারানীকে খুব স্নেহ করতেন, তিনি রাধারানীকে সেটা গিফট করেন এবং রাধারানী সেটা মাথার সিথিতে পড়তেন। সিথিকার নাম হচ্ছে সীমন্ত। তারপর থেকে সেই মণির নাম হয় সামন্তক মণি। ঠিক আছে, সামন্তক মণির কাহিনী খুব ফেমাস। তো এটা বর্ণনা করা হয় ললিত মাধব নাটকে, রূপ গোস্বামী বর্ণনা করেছেন। এটা খুব কনফিডেন্সিয়াল লীলা, যে ব্রজের গোপীরা, রাধারানী ইত্যাদি, তারা কৃষ্ণের বিরহে যমুনার জলে প্রবেশ করেন এবং রাধারানী যখন প্রবেশ করেন সমন্তক মণি নিয়ে প্রবেশ করেন। ঠিক আছে, এবং বিশাখা যমুনায় প্রবেশ করার রাধারানীর সাথে প্রবেশ করেন এবং রাধারানীকে নিয়ে যান সূর্যলোকে। এবং সূর্যলোকে সেইখানে সূর্যদেবের অ্যারেঞ্জমেন্টের কারণে রাধারানী এবং সমস্ত যারা তার অ্যাসোসিয়েট, তারা আবার কৃষ্ণের দ্বারকা লীলাতে জন্মগ্রহণ করেন। রাধারানী সত্যভামা রূপে জন্মগ্রহণ করেন। তো এই সত্যভামা হচ্ছে সত্রাজিতের কন্যা। সত্রাজিৎ ছিলেন সূর্যের উপাসক। তো সেই কারণে সূর্যদেব তার উপর প্রসন্ন হয়ে এই রাধারানীকে তার কন্যা হিসাবে দিয়েছিলেন। ঠিক আছে, তো সেইখান থেকে, এবং তার সাথে এই মণিটাও দিয়েছিলেন সত্রাজিৎকে, সামন্তক মণি। তো এই সামন্তক মণির বিভিন্ন কোয়ালিটি ছিল, যে এটাকে যে ওয়ার্শিপ করবে প্রচুর পরিমাণে গোল্ড পাওয়া যাবে এটার থেকে, এবং একটা অসপিশিয়াসনেস ক্রিয়েট করবে। তো কৃষ্ণ সেটাকে বলেছিলেন যে প্রদান করার জন্য। তো সত্রাজিৎ সেটাতে রাজি হননি। তো সেটাতে কৃষ্ণের চরণে অপরাধ হয়েছে, তার কারণে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। সত্রাজিতের যে ভাই প্রসেন, তিনি এই মণিটা নিয়ে একবার জঙ্গলে যাচ্ছিলেন। হ্যাঁ, এবং জঙ্গলে যাওয়ার সময় তাকে একটা সিংহ অ্যাটাক করে এবং প্রসেনকে মেরে ফেলে। এবং সিংহটা সেই মণিটাকে নিয়ে একটা গুহাতে ঢুকে যায়। সেই গুহার মধ্যে ছিল জাম্ববান। সেই জাম্ববান আবার সেই সিংহটিকে হত্যা করে, যে মণিটি তার কাছে রেখে তার যে নিজের বাচ্চা ছেলেকে দিয়ে দেয়। এদিকে সত্রাজিৎ মনে করে যে কৃষ্ণ ওই মণিটা চেয়েছিল আমার কাছ থেকে, আমি দিইনি বলে আমার ভাইকে হত্যা করে জঙ্গল থেকে মণিটা নিয়ে চলে গেছে। তো কৃষ্ণ তখন ভাবেন যেটা মিসকনসেপশন, আমার নামে একটা রটানো হচ্ছে উল্টোপাল্টা জিনিস। তো সেই কারণে কৃষ্ণ নিজে ইনভেস্টিগেট করতে বেরোন এবং দেখেন সত্রাজিতের ভাই যে প্রসেন, তিনি মৃত অবস্থায় পড়ে আছেন, সিংহ তাকে অ্যাটাক করেছে। এবং দেখেন সেই সিংহটিও মৃত অবস্থায় পড়ে আছে একটি গুহার ভিতরে। সেই গুহার ভিতরে একটি বাচ্চা ছেলে সেই মণিটাকে নিয়ে খেলছে। তো কৃষ্ণ সেই বাচ্চা ছেলের কাছ থেকে মণিটাকে নিতে চায়, এবং তখন জাম্ববান বেরিয়ে আসে। এবং জাম্ববান ভাবেন কৃষ্ণ একটা অর্ডিনারি পার্সন, একটা মণিকে চুরি করতে এসেছে। তো সেই কারণে জাম্ববানের সাথে কৃষ্ণের ফাইট হয়। 28 দিন যুদ্ধ করার পর বুঝতে পারেন যে ইনি হচ্ছেন আমার রামচন্দ্র। ত্রেতা যুগে যে রামচন্দ্রের লীলাতে আমি সাহায্য করেছিলাম, তবে ভগবানের কাছে ক্ষমা প্রার্থী হন। তো জাম্ববান কি করেন, শ্রদ্ধা সহকারে সেই মণিটিকেও ফিরিয়ে দেন, আর বলেন এক্সট্রা প্রায়শ্চিত্ত রূপে আমার যে কন্যা জাম্ববতীকে আপনি গ্রহণ করুন। তারপর থেকে কৃষ্ণের আরেকজন কুইন অ্যাড হয়, দ্বারকার ওয়ান অফ দ্য প্রিন্সিপাল কুইন্স জাম্ববতী, তিনি জাম্ববান তাকে দিয়েছিলেন কৃষ্ণকে বিবাহ রূপে। তো এভাবে কৃষ্ণের কাছে সেই সামন্তক মণি আসে। তো এটা হচ্ছে পুরো কাহিনী। তো যাই হোক, তো কৃষ্ণের কতটা প্রিয় বলরাম,
সেটা আমরা দেখতে পারি যে তিনি যা কিছু গিফট বা উপহার সেটা বলরামজিকে প্রদান করেন, সেখান থেকে জিনিসটার সূত্রপাত। এখন টুইস্ট হচ্ছে যে এই নিত্যানন্দ রাম তিনি ছিলেন বলরাম। তিনি কিরকম একটা পার্সোনালি ছিলেন কৃষ্ণলীলাতে, খুব সহজে রেগে যান, কেউ যদি একবার রাগায় অন স্পট ডেথ হয়ে যাবে তার, ঠিক আছে। তিনি একদম সহ্য করেন না, মাথা খুব গরম। আর তিনি নিত্যানন্দ রূপে অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া, তো সেখানে গিয়েছেন এবং তিনি কত সহ্য করেছেন। জগায় মাথায় মাথায় তার মাথায় মেরেছে, রক্তপাত হচ্ছে, সেগুলোকে সহ্য করেছেন। অক্রোধা পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়। তো এইভাবে নিত্যানন্দ প্রভু তিনি কত কিছু সহ্য করেছেন, কত হিউমিলিটি তার। কিন্তু মাঝে মধ্যে সেই বলরামের ভাব জাগ্রত হয়ে যায়। তিনি শিবানন্দ সেন সমস্ত ডিভোটিদেরকে নিয়ে আসছেন এবং ডিভোটিরা ঠিক সময়ে বাসস্থান এবং খাবার পায়নি, সেটা নিত্যানন্দ কানে পৌঁছাতে শিবানন্দকে দেখা মাত্র বুকে লাথি। ঠিক আছে, দিস ইজ দ্য মুড অফ বলরাম। মাঝে মধ্যে সেই বলরামের ভাব প্রকাশিত হয়ে যায় নিত্যানন্দ প্রভুর থেকে। আবার যখন রঘুনাথ দাস গোস্বামী আসেন পানিহাটি দধিচিরা মহোৎসবে, দেখেছেন, এই চোরা তুই এতদিনে এলি, আয় তোকে আজকে আমি দণ্ড দেব। দ্যাট ইজ দ্য মুড অফ বলরাম। তো সেটা আমরা দেখি, কিন্তু বেশিরভাগই এই নিত্যানন্দ প্রভুকে কেন অবধূত বলা হয়, কারণ তিনি কৃষ্ণ প্রেমে পাগল সবসময়তেই, এবং সেজন্য তার বাহ্য জ্ঞান নেই, তিনি যে কখন কি করবেন তার কোনো ঠিক নেই। বলরাম রূপে তিনি লীলা করেছেন, বারুনি খেয়ে ইনটক্সিকেটেড থাকতেন এবং কৃষ্ণ প্রেমে কৃষ্ণের সেবা কিভাবে করব সেটাতে সবসময় তার কনসিয়াসনেস থাকতো। এবং সেইটা আমরা দেখতে পাচ্ছি নিত্যানন্দ প্রভুর মধ্যেও, তিনি হচ্ছেন অবধূত এবং তার কোনো হুঁশ নেই, বাহ্য জ্ঞান নেই, কখন তিনি কি করছেন তিনি জানেন না। ওকে, তো এইভাবে আমরা কিছু বলরামজি লীলা আলোচনা করলাম এবং তিনি যে নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন সেই রূপে আমরা দেখলাম কিছু কিছু লীলা। তো নিত্যানন্দ বলরাম কি যায়। তো আমরা ভেবেছিলাম কীর্তন করব, কিন্তু উই ডোন্ট হ্যাভ টাইম, আমাকে বেরোতে হবে। झूलन যাত্রা মহা মহোৎসব কি যায়, বলরাম জয়ন্তী মহা মহোৎসব কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव बृंद की जय, श्रील प्रभुपाद की जय। তো আজকের কোয়েশ্চেন নিচ্ছি না, কিছু কোয়েশ্চেন থাকলে পার্সোনালি বলতে পারো। উইল কন্টিনিউ আমাদের রূপ গোস্বামীর উপর যে সিরিজ হচ্ছিল সেটা আমরা কন্টিনিউ করব টুমোরো, কালকে। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ।